আর অ্যান্ড হাফ ফলো ইন্টারনেট, তার মানে বাকি 60 ইন্টারনেটে দেখে। ইফ 45 অফ দ্য স্টুডেন্টস প্লে ফুটবল অ্যান্ড ফলো স্পোর্টস অন টিভি, কোন ঘরটা এটা? প্রথম প্রথম ঘরটা ঘরটা না? বোধ তো বোধ এটা ঘর। 45। তো যেহেতু বাইরে সব আছে, ভিতরে একটা ইনফরমেশন আছে, আমরা গ্রিড মিলাই ফেলতে পারি। আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে হাউ মেনি অফ দেম প্লে বাস্কেটবল অ্যান্ড ফলো স্পোর্টস অন ইন্টারনেট, কোনটা? 4 4 নম্বর নাম্বারটা। ঘরটা। না এটা না। আমাদের দরকার। তো এটা পূরণের জন্য আমরা যে কোনো একদিক থেকে আগাতে পারি আপনার ইচ্ছা সুবিধা মতন। যেমন আমি যদি ডান দিকে মিলাই 45 60 মিলাতে গেলে কত দরকার? 15 দরকার। এরপর এখানে 40 মিলাতে হলে 15 এর সাথে কত দরকার? 25। 25। So 25 is the answer. Option is B. 60 নাম্বার কি করা হয়েছিল নাকি? 60টা করা হয়েছিল না? না স্যার, এইরকমই একটা প্রশ্ন আছে স্যার, 37 স্যার, ওইটা করা হয়েছে। এরকম? এটা না? না না, এটা না স্যার, অনেকটা ও, কাছাকাছি স্যার। আচ্ছা, আমার চেহারা একই রকম লাগছিল। ঠিক আছে। ওকে, তাহলে কোশ্চেন নাম্বার 60। 150 individuals attended a marathon held in Sylhet. Of these, only Y participated in the marathon. If X of the 150 individuals were from Sylhet and Z of the individuals participated in the marathon but were not from Sylhet, which of the following represents the number of individuals who did not participate in the marathon and were not from Sylhet? তাহলে এটাও আমাদের টু বাই টু ম্যাট্রিক্সে বেটার ইয়ে হবে, বেস্ট হবে অন্য যে কোনো মেথডের চাইতে। তাহলে তিনটা দাগ কেটে নেই। নামকরণগুলো কিভাবে দিয়েছে? যে ম্যারাথনে অ্যাটেন্ড করেছে, ম্যারাথনে অ্যাটেন্ড করে নাই, এই তো, মানে পার্টিসিপেট করেছে, পার্টিসিপেট করে নাই। আর হচ্ছে যে সিলেট থেকে এসছে, সিলেট থেকে আসে নাই। তাহলে আমরা পার্টিসিপেটেড অ্যান্ড নট পার্টিসিপেটেড নেই। আর হচ্ছে যে সিলেট থেকে এসছে, নট সিলেটি, এটা করে নেই। হ্যাঁ, তো টোটাল দেওয়া আছে 150। 150 এখানে বসবে। তারপরে কি বলা আছে? 150 individuals attend a marathon held in Sylhet. Of these, only Y participated in the marathon. ও আচ্ছা, 150 ছিল টোটাল ইন্ডিভিজুয়ালস, কিন্তু সবাই অ্যাটেন্ড করে নাই আর কি। তো পার্টিসিপেট করেছে কয়জন? ওয়াই। কোথায় বসাবো? পার্টিসিপেশনের বরাবর নিচে এটা। তো পার্টিসিপেটেড যদি ওয়াই হয়, তাহলে নন নন পার্টিসিপেটেড কতজন হবে? 150 মাইনাস ওয়াই। 150 মাইনাস ওয়াই। এরপরে বলছে ইফ এক্স অফ দ্য 150 ইন্ডিভিজুয়ালস ওয়ার ফ্রম সিলেট, 150-এর মধ্যে এক্স জন সিলেট থেকে, তাহলে এটা কোথায় বসাবো? এই যে সিলেট বরাবর, এখানে এক্স। তো এটা যদি এক্স হয়ে থাকে, তাহলে নন সিলেটি কতজন? 150 মাইনাস এক্স। ঠিক আছে। এখন জানতে চাচ্ছি কি, ও আরেকটা ইনফরমেশন আছে, এন্ড জেড অফ দ্য ইন্ডিভিজুয়ালস পার্টিসিপেটেড ইন দ্য ম্যারাথন বাট আর নট ফ্রম সিলেট। এই জেডটা কোথাকার, কোথায় বসবে বলেন? জেডটা কোন সেলে বসবে? স্যার ওয়াই এর উপরে। জেডটা ওয়াই ওয়াই এর উপরে, হ্যাঁ। মানে পার্টিসিপেট করেছে বাট সিলেটি না, সিলেটি না, তাহলে নট সিলেটি অ্যান্ড পার্টিসিপেটেড ওয়াই এর উপরে, এই ঘরটা জেড। এখন এই ঘর জেড হওয়ার পরে তাহলে আমরা কি দেখেন, খেয়াল করে, বাইরে তো সব ইনফরমেশন আছে, ভিতরে একটা ইনফরমেশন পেয়ে গেলাম। তাহলে আমরা কিন্তু গ্রিড মিলাই ফেলতে পারি, তাই না? তো গ্রিড মিলালে কি কি পাচ্ছি? আমাদের দরকার কোনটা? দরকার কোনটা আগে সেটা টার্গেটটা ঠিক করি। টার্গেট সেল কোনটা? নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস হু ডিড নট পার্টিসিপেট ইন দ্য ম্যারাথন অ্যান্ড ওয়ার নট ফ্রম সিলেট, কোনটা? নান স্যার। পার্টিসিপেটও করেনি এবং সিলেটিও না, তার মানে নান, এই সেলটা আমাদের টার্গেট সেল। এই সেলটা, তো এই সেলটা তো করার জন্য তো সব গ্রিড মিলানোর দরকার নাই, এদিকে তাকালিতে হয়, তাই না? দেখেন তো কি হওয়া উচিত? এদিকে তাকালিতে হয়ে যাচ্ছে। এটা একশো হচ্ছে টোটাল। পঞ্চাশ মাইনাস হ্যাঁ, টোটাল হচ্ছে 150 মাইনাস এক্স, আর ওখান থেকে মাইনাস জেডটা জেড। মাইনাস হয়ে যাবে, তাহলে তো এই সেলটা পাওয়া যাচ্ছে। সো এটাই তো অ্যান্সার, আর কিছু করার নাই। দ্যাটস ইট। আছে অপশনে 150 মাইনাস এক্স মাইনাস জেড, ডিতে আছে, দেখেন।
ওকে, দেখেন পরেরটা আপনারা করেন একটু। In MBA 60th batch, 40% of the girls are fair and the remainder are brown. Half of the girls are beautiful and half are moderate. If 10% of the girls are fair and beautiful and 40 girls are brown and moderate, how many girls are fair and moderate? Try করেন একটু সবাই। আসলো কারো? Sir, 67. 60। আচ্ছা, আর কারো? যেহেতু এখানে পার্সেন্টেজে দেওয়া আছে, তাহলে আমরা টোটাল 100% ধরে নিয়ে কাজ করব। টোটাল 100%। তো কি বলা আছে? 40% অফ দ্য গার্লস আর ফেয়ার অ্যান্ড দ্য রিমাইন্ডার আর ব্রাউন। তাহলে ফেয়ার আর বরাবর এখানে 40 অ্যান্ড রিমাইন্ডার আর ব্রাউন, তার মানে 60% হচ্ছে যে ব্রাউন। হাফ অফ দ্য গার্লস আর বিউটিফুল, হাফ মানে 100% এর হাফ হচ্ছে 50%। তাহলে ব্রাউন, সরি, বিউটিফুল 50% অ্যান্ড হাফ আর মডারেট, মডারেটও 50%। এই বাইরে সবকিছু মিলানো আছে, ভিতরে এখন একটা ইনফরমেশন হলে আমরা মিলাতে পারবো গ্রিড। তো ভিতরে কোনটা আছে? ইফ 10% অফ দ্য গার্লস আর ফেয়ার অ্যান্ড বিউটিফুল অ্যান্ড 40 গার্লস আর ব্রাউন অ্যান্ড মডারেট, দুইটা ইনফরমেশন আছে, কোনটা নিব? কোন ইনফরমেশন নিব? 10 নিব না 40 নিব? স্যার 10 নিব। 10 কেন নিব? স্যার সবগুলো পার্সেন্টেজে আছে। রাইট, Percentage. কারণ সমস্ত ইনফরমেশন আমরা যেগুলো বসিয়েছি পার্সেন্টেজে আছে, আর এখানে 10 যেটা সেটা পার্সেন্টে আছে 10%, আর 40টা অ্যাবসলিউট নাম্বারে আছে, কাজে এটা এখানে বসালে মানে অ্যাকচুয়াল কারেক্ট অ্যান্সার পাবো না আমরা। তাহলে 10% বসিয়ে আমরা এটা আর একটা ফিগার বের করে তারপর আমরা কম্পেয়ার করব। তাহলে 10 যদি বসাই কোথায় বসবে? 10% অফ দ্য গার্লস আর ফেয়ার অ্যান্ড বিউটিফুল, কোথায় সেটা? বোথে। বোথে। তাহলে এটা 10 যদি হয়ে থাকে, সো এখন গ্রিড মিলে নিতে পারবো। এখানে 30 দরকার, এখানে 20 দরকার, আর এখানে কত? 40 দরকার। তাহলে গ্রিড মিলে গেল। এখন আমাদের রিকোয়ারমেন্ট কি? কি বলছে যে and 40 গার্লস আর ব্রাউন এন্ড মডারেট। আরেকটা ইনফরমেশন দিয়েছে, 40 গার্লস আর ব্রাউন এন্ড মডারেট। তো ব্রাউন এন্ড মডারেট কোন সেলটা? এই যে এই সেলটা, এই যে ব্রাউন, এই যে মডারেট, যেখানে ইন্টারঅ্যাক্ট করেছে, ইন্টারসেকশন করেছে, সেটা এই 20। তো এই যেটা পার্সেন্টেজে 20, সেটা সংখ্যা এখানে বলতেছে 40 গার্লস। তাহলে 20% হচ্ছে যে 40 গার্লস। তা জানতে চাচ্ছে হাউ মেনি গার্লস আর ফেয়ার অ্যান্ড মডারেট। ফেয়ার অ্যান্ড মডারেট কোনটা? কত পার্সেন্ট আমাদের? এই 30 না? বলেন। জি স্যার। তাহলে এই 20% যেটা সংখ্যায়, সেটা হচ্ছে যে 40। আর জানতে চাচ্ছে এখানে যেটা ফেয়ার অ্যান্ড মডারেটে পার্সেন্টেজ আমরা 30 পেলাম, সেটা সংখ্যায় কত? 20% যদি 40 হয়, দ্বিগুণ হয়েছে, তাহলে 30%ও দ্বিগুণ হয়ে 60 উইল বি দ্য অ্যান্সার, নাকি? সো 60 ইজ অ্যান্সার। তো এখন এই যে ইনফরমেশন দুইটা দু রকম আমরা গতদিনও পেয়েছি, কিন্তু এরকম ক্ষেত্রে অনেকে স্টাক হয়ে যায় যে কোনটা নিয়ে কাজ করবো বা খেয়াল করতে না পারলে ভুল হয়ে যেতে পারে আর কি। আরেকটা কোশ্চেন, পরেরটা আপনারা করেন। একই এই টাইপের, সিমিলার টাইপ করে ফেলেন দ্রুত। In a shop, 40% socks are white and rest are black. 60% socks are made of cotton and rest are made of wool. 25% white socks are made of cotton and 20 black socks are made of wool. How many black socks are made of cotton?
হেডলাইন গুলো কি কি এখানে? হোয়াইট আর ব্ল্যাক। তাহলে হোয়াইট ব্ল্যাক। আরেকটা কি? কটন আর উল। কটন উল। টোটাল হচ্ছে যেহেতু পার্সেন্টেজে 100%। 40% সক্স আর হোয়াইট অ্যান্ড রেস্ট আর ব্ল্যাক। তাহলে হোয়াইটের আন্ডারে 40 টোটাল, আর রেস্ট আর ব্ল্যাক এখানে তাহলে 60। এরপরে বলছে 60% সক্স আর মেড অফ কটন। তাহলে কটনের বরাবর এখানে 60, তাহলে বাকি হচ্ছে যে 40 হোয়াইট, উল, সরি উল। দেন 25% হোয়াইট সক্স আর মেড অফ কটন। এটা কোথায় বসবে? এটা কোথায় বসবে? স্যার বোথে। বোথে। কত? 25 25 বসাবো? 25 বসাবো না, পড়ে দেখেন, ভালো করে পড়ে দেখেন। 25% হোয়াইট সক্স আর মেড অফ কটন মানেটা কি? স্যার 40-25%। হ্যাঁ, মানে 40 এর 25% অফ হোয়াইট সক্স। এটা অফ একটা থাকে সাধারণত, অফ না থাকলেও এটাই মিন করে যে হোয়াইট সক্স এর 25%। তো হোয়াইট সক্স তো 40, তো 40 এর 25% মানে 4 ভাগের 1 ভাগ। কত সেটা? 40 4 ভাগের 1 ভাগ কত? 10। তার মানে এটা 10। তো এখন আমরা এটা মিলাই নিতে পারি। এটা 10, তাহলে এখানে 30, এখানে আবার 10, এখানে 50। তাহলে গ্রিড মিলে গেল। এখন আমাদের রিকোয়ারমেন্ট কোনটা? এখানে আরেকটা ইনফরমেশন যদিও আছে নাম্বারের সংখ্যায়, সেটা 20 ব্ল্যাক সক্স আর মেড অফ উল। তো 20 ব্ল্যাক সক্স আর মেড অফ উল মানে এটা কোন পার্সেন্টেজটা আমাদের গ্রিডের কোনটা? নান স্যার। নান মানে যেটা কত? 10%, তাই না? এই 10%-এর সংখ্যায় 20 জানতে চাচ্ছে হাউ মেনি ব্ল্যাক সক্স আর মেড অফ কটন। ব্ল্যাক এর মধ্যে কটন কত পার্সেন্ট? 50। 50%। মানে এই 10 হচ্ছে 20, তাহলে এই 50টা কত সংখ্যায় কত, তাই না? এটাই তো আমাদের রিকোয়ারমেন্ট। তো 10 যদি 20 হয়ে থাকে, ডাবল হয়েছে, 50টা কত হবে? 50% হয়ে যাবে, ডাবল হয়ে 100, সংখ্যায় 100, অপশন এ। তাই নাকি বলেন? আচ্ছা, নেক্সট ওয়ান। 75% of students of a class answered question number 1 correct, and 55% answered question number 2 correct, and 20% answered neither question correctly. What percent of students answered both question correctly? এটা তো সিম্পল। আমরা ফর্মুলায় করতে পারি, ভ্যান ডায়াগ্রামে করতে পারি, গ্রিডও করতে পারি। তো সরাসরি ফর্মুলা চাইলে করতে পারেন। বোথ একটা কুই চেয়েছে, বোথ চেয়েছে, তাই না? বোথ চেয়েছে। তো বোথ কিভাবে পাওয়া যায়? টোটাল 100% নাকি? টোটাল 100% ইকুয়াল টু এ কত? 75, বি কত প্লাস বি কত? 55 মাইনাস কি হয়? বোথ। এবং নান থাকলে প্লাস নান হয়। কত আছে? এই যে 20% অ্যান্সার নিদার কোশ্চেন কারেক্টলি, কোনটাই কারেক্ট করতে পারে 20। সো বোথ কত? বোথ এর পাশে চলে আসবে। বোথ ইকুয়াল টু হোয়াট? এখানে 75 55 কত? 130 থেকে 20 মাইনাস হবে 120 নাকি? স্যার 130 + 20 স্যার 150। ও আচ্ছা, এটা প্লাস তো, সরি। 150 150 মাইনাস 100, তো কত হবে? 50। অপশন ই। $64. In a nationwide poll, people were asked 2 questions. If 2/5 of them answered yes to question 1, and of those 1/3 also answered yes to question 2, which of the following represents the number of people polled who did not answer yes to both questions? আচ্ছা, এই কোশ্চেন এক্সামের কোশ্চেন তো, এবং একটা জিমেটের কোশ্চেন, যে দুইটা কোশ্চেন করা হয়েছে পি সংখ্যক পিপলদেরকে। এদের মধ্যে 2/5 অ্যান্সার করেছে ইয়েস টু কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 1 ইয়েস অ্যান্সার করেছে, এবং অফ দোজ, এবং তাদের মধ্যে আবার 1/3 অলসো অ্যান্সার ইয়েস টু কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2 তেও তারা ইয়েস বলেছে। তো জানতে চাচ্ছি হুইচ অফ দ্য ফলোইং রিপ্রেজেন্টস দ্য নাম্বার অফ পিপল পোলড হু ডিড নট অ্যান্সার ইয়েস টু বোথ কোশ্চেন। বোথ কোশ্চেনে ইয়েস বলেন এরকম কত পার্ট আর কি, নিচের অপশন অনুযায়ী। এখন দেখেন এখানে ফিগার গুলো সব ফ্র্যাকশনে দেওয়া আছে। আমরা ফ্র্যাকশন ধরে নিয়েও করতে পারি, আবার ফ্র্যাকশন অ্যাভয়েড করেও করতে পারি। ফ্র্যাকশন অ্যাভয়েড করতে গেলে কি করব? ডিনোমিনেটরের এলসিএম কে আমরা টোটাল ধরে নিব, ঠিক আছে? তো এখানে ফ্র্যাকশনের ডিনোমিনেটর কে কে আছে? এই যে 2/5 মানে ডিনোমিনেটর কত? 5, আর এই যে 1/3 মানে 3। তো 5 এবং 3 এলসিএম কত?
15 15 আমরা ধরে নিচ্ছি টোটাল কোশ্চেন 15, টোটাল কোশ্চেন 15 ধরে এবার আমরা গ্রিডে বসাতে পারি। কি করব এখানে হিসাবগুলো? কোশ্চেন নাম্বার 1 এ, আচ্ছা এখানে কমপ্লিমেন্ট কি? কোশ্চেন নাম্বার 1 এ হয় ইয়েস বলবেন অথবা নো বলবে, তাই না? বলেন তাহলে ইয়েস টু 1 অর নো টু 1, মানে হয় ইয়েস বলবে অথবা নো বলবে, এরকমই তো বিষয়টা। আবার হতে পারে কি ইয়েস টু কোশ্চেন নাম্বার 2 অর নো বলতে পারে কোশ্চেন নাম্বার 2। তাহলে এখানে কমপ্লিমেন্ট হচ্ছে ইয়েস 1 নো 1, আবার ইয়েস 2 নো 2, এরা হচ্ছে যে কমপ্লিমেন্ট আর কি। ঠিক আছে, এখন টোটাল আমরা যেহেতু ধরে নিয়েছি যে 15টা কোশ্চেন, আমরা টোটাল 15 ধরে শুরু করি। প্রথমে কি বলা হচ্ছে যে 2/5 অফ দেম অ্যান্সার্ড ইয়েস টু কোশ্চেন নাম্বার 1, তাহলে 15 এর 2/5 কত? 6 10 6। 6 কোথায় বসবে বলেন তো? ইয়েস টু কোশ্চেন নাম্বার 1, তার মানে এই যে এইটা এই বরাবর একদম নিচে, মানে টোটালটা আর কি। কত? 6। তো এটা যদি 6 হয়, এখানে কত ডান পাশে কত? মানে নো বলছে কয়জন? 9 জন। ঠিক আছে, আচ্ছা এরপরে জায়গাটা খুব রিস্কি, ঠিক আছে, খুবই ডেঞ্জারাস, ভুল হয়ে যায়। দেখেন বলছে যে and of those 1/3 also answered yes to question number 2, এবং 1/3 কোশ্চেন নাম্বার 2 তো ইয়েস বলেছে, তাহলে 1/3 কতজন এবং কোথায় বসবে সেটা? স্যার 1/3 2 জন কোথায় বসবে? স্যার ওই ইয়েস একদম ইয়েসের বরাবর একদম শেষে টোটালি ইয়েসের ইয়েস টু ইয়েস টোটাল মানে 1 নাম্বার সেলে নাকি? এস বরাবর তো শেষে তো আমরা লিখেই রাখছি 6, আর কোথায়? আচ্ছা ইয়েস দেখেন, টু ইয়েস টু হ্যাঁ এই তো, মানে তার মানে বোথের ঘরটায়, তাই না, যেটা প্রথম সেলে। আচ্ছা প্রথম জায়গাটা যেটা ভুল হয় সেটা হচ্ছে যে 1/3 অলসো অ্যান্সার্ড ইয়েস, তাহলে 15 এর 1/3 হচ্ছে যে 5। অনেকে মনে করবে এটা, বাট ইট ইজ নট 5, কারণ এখানে একটা শব্দ বলা আছে যে এন্ড অফ দোজ, এবং তাদের মধ্যে। তাদের মধ্যে মানে কি? আগে যাদের হিসাব করেছি 2/5 তাদের মধ্যে, যারা কোশ্চেন নাম্বার 1 এ ইয়েস বলেছে তাদের মধ্যে, অর্থাৎ এই 6 জনের মধ্যে। তাহলে এই 6 জনের 1/3 তারা আবার কোশ্চেন নাম্বার 2 তো ইয়েস বলেছে, তো 6 জনের 1/3 কত? 2 জন। তাহলে কোথায় বসবে এটা? 2 জন। এই ইয়েস মানে ইয়েস 1 তো 6 জন টোটাল বলছে, আর ইয়েস 2 তেও তারা এই 2 জন আবার মানে 2 তেও ইয়েস বলেছে, অর্থাৎ এই ঘরটা 2। ঠিক আছে, এখন আর কোনো ইনফরমেশন নাই, অর্থাৎ গ্রিড মিলানোর মতো কোনো উপাদান নাই, বাট এই কোশ্চেনে গ্রিড মিলানোর দরকারও নাই। আমাদের রিকোয়ারমেন্টটা কি? বলেন বলেন। Which of the following represents the number of people polled who did not answer yes to both question? হ্যাঁ, এটা কোনটা, কোন সেলকে নির্দেশ করছে বলেন? বোথ কোশ্চেনে ইয়েস বলে নাই, তাহলে কোন সেলটা এটা? কেউ বলতে পারছি না। দেখেন অনেকে মনে করবে যে হয়তো এই সেলটা, তাই না, এই সেলটা। বোথ কোশ্চেন ইয়েস বলে না, ইয়েস বলে না মানে নো বলেছে, তাহলে কোশ্চেন নাম্বার 1 ও নো বলেছে, এই যে নো 1। কোশ্চেন নাম্বার 2 তো নো বলেছে, নো 2। তো মনে করে থাকতে পারে যে এটা, বাট এটা বিষয়টা এরকম না। ইংলিশের আন্ডারস্ট্যান্ডিং এর দরকার আছে এখানে, যে ডিড নট অ্যান্সার ইয়েস টু বোথ কোশ্চেন, মানে দোনোটাতে ইয়েস বলে নাই, তার মানে কি দোনোটাতে নো বলেছে? ইজ ইট নেসেসারি যে দোনোটাতে নো বলতে হবে? না, দোনোটাতে ইয়েস বলে না মানে হয়তো একটাতে ইয়েস বলেছে আর একটাতে নো বলেছে, এমন হতে পারে। একটাতে ইয়েস বলেছে আর একটাতে নো বলেছে, এমন হতে পারে। আবার দোনোটাতেও নো বলেছে, এটাও হতে পারে। কিন্তু দোনোটাতে নো বলেছে এটা দ্বারা এটা মিন করে না যে হু ডিড নট অ্যান্সার ইয়েস টু বোথ কোশ্চেন। যারা বোথ কোশ্চেনে ইয়েস বলে নাই তারা বোথ কোশ্চেনে নো বলবে, নট নেসেসারি। তারা একটাতে হয়তো ইয়েস বলেছে আর একটাতে নো বলেছে, দ্যাটস ওয়াই এইটা আসলে আমাদের সেল না, রিকোয়ার্ড সেল না। তাহলে কোনটা সেল আমাদের বলেন তো? কোনটা আমাদের রিকোয়ার্ড সেল? আমাদের রিকোয়ার্ড সেল হচ্ছে যে বোথ কোশ্চেনে ইয়েস বলেছে, এটা বাদ দিয়ে বাকিটা, এই যে 2 যেটা, এটা বাদ দিয়ে বাকিটা, বাকিগুলো অর্থাৎ এই এটাও এটাও এবং এটাও, এই তিনটা সেলকে বোঝাচ্ছে। বুঝছেন? দোনোটাতে ইয়েস বলেছে, এটা বাদ দিয়ে বাকিগুলা হয় একটাতে ইয়েস অথবা দুইটাতে ইয়েস, সরি একটাতে ইয়েস অথবা দুইটাতে নো ইত্যাদি, এটা আর কি, এই তিনটা সেল। তো এখন এই তিনটা সেলের টোটাল কত বলেন?
13 এই 3 সেলের টোটাল কত? যেহেতু এখানে 2 আছে, তাহলে বাকি যেহেতু মোট 15, তার মানে বাকি 13 ওই 3টা সেলে আছে। কিন্তু ওই 3 সেলের কোনটাতে কত সেটা আমরা জানি না, এই ইনফরমেশন অনুযায়ী জানার সুযোগ নাই, দরকারও নাই। বুঝতে পারছি? তাহলে ডিড নট অ্যান্সার ইয়েস টু বোথ কোশ্চেন যেটা, সেটা হচ্ছে 13 জন। ডিড নট অ্যান্সার ইয়েস টু বোথ, সেটা হচ্ছে যে 15 থেকে বোথে ইয়েস বলেছে যেটা 2, সেটা বিয়োগ করলে যেটা সেটা 13। তাহলে এখন ফ্র্যাকশন হিসেবে কোনটা আসবে? ফ্র্যাকশন কি হবে? 13/15. 13/15 ইজ দ্য অ্যান্সার। হ্যাঁ, সো 13/15 হচ্ছে এটা অ্যান্সার। ওকে, আশা করি ক্লিয়ার। এখন এটাকে আমরা ধরেন আমি যদি ফ্র্যাকশনে করতাম বা জেনারেল সেন্সে এটাকে সেটে না নিয়ে সেটের চিন্তা না করে করতাম, তাও করা যায়। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কিভাবে কি করব আমরা, চিন্তাটা হবে কিভাবে? তো দেখেন, প্রথমত 2/5, 2/5 এটা ফ্র্যাকশনে বলা হয়েছে, তার মানে এখানে নিশ্চয়ই সমস্ত যখন হোল ওয়ানের 2/5 কিন্তু। হ্যাঁ, তাহলে ইয়েস বোথ ইয়েস বলেছে, মানে প্রথমটাতে ইয়েস বলেছে 2/5, আবার এদের 1/3, আবার দ্বিতীয়টাতেও ইয়েস বলেছে। তাহলে ইয়েস টু বোথ কয়জন হবে? ইয়েস টু বোথ কোশ্চেন কয়জন বলা যায়? এই যে 1/3 কতজনের? 2/5 এর। তাহলে 1/3 অফ 2/5, তো সেটা আলটিমেটলি কত? 2/15। অর্থাৎ ইয়েস বলেছে বোথ কোশ্চেনে, সেটা হচ্ছে যে টোটাল 2/15 পার্ট। তাহলে মানে ডিড নট অ্যান্সার ইয়েস টু, মানে আমরা নো বলবো না, বাট নট ইয়েস টু বোথ কোশ্চেন আর কি। নট অ্যান্সার ইয়েস টু বোথ যেটা, সেটা টোটাল যেহেতু 1 থেকে দোনোটাতে ইয়েস বলেছে যারা 2/15, সেটা বিয়োগ করলে বাকিরা দোনোটাতে ইয়েস বলে নাই। সেটা ইয়েস বলে নাই মানে এমন না যে দোনোটাতেই নো বলেছে, এটা তো বললামই আমরা, হয়তো একটাতে ইয়েস বলেছে আর একটাতে নো বলেছে, ওইটাও কাউন্ট হবে আর কি। সো 1 - 2/15, এখানে 2 এবং 15 এর ডিফারেন্স যেহেতু 13, তাহলে 13/15 ইজ দ্য আনসার। ঠিক আছে, একটু রিস্কি কোশ্চেন, এটা একটু সাবধানে হ্যান্ডেল করতে স্যার বলেন। এখানে কোশ্চেনের অ্যান্সার কি নান অফ দিস হবে না? নান অফ দিস কেন? আমরা অ্যান্সার অপশন তো আছেই তো। না স্যার, ওই যে এখানে পি সংখ্যক পিপল তো ইনটু তো পি নাই, এখানে বলতেছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন একটা জিনিস হচ্ছে কি, যখন এটা ফ্র্যাকশনে অ্যান্সার দেয় তখন আসলে এই পি এর দরকার হয় না। পি হোয়াট এভার দ্য পি, ফ্র্যাকশন এটাই হবে। আপনি এখন পি এর ভ্যালু ধরেন 100 বসান, ফ্র্যাকশন এটাই আসবে অ্যান্সার করলে। আপনি 1000 বসান পি এর জায়গায়, ফ্র্যাকশন যখন বলবে সে এটাই আসবে। বুঝছেন? ধন্যবাদ স্যার। ফ্র্যাকশন আকারে সে অপশন সবসময় হবে। যেমন ধরেন আমরা আমরা এই 12.5% পড়ে আসছিলাম না, ফ্র্যাকশনে কত বলেন তো? 1/8. অন্যরা বলেন 12.5% কত ফ্র্যাকশনে? 1/8। এখন আপনি যদি বলেন যে এটা মানে 12.5% অফ 1000, মানে 12.5% 1000, সেই 1000-এরও ফ্র্যাকশন হিসেবে সে 1/80 হবে। যদি বলি যে না 50,000, এটা 12.5% কত পার্ট ফ্র্যাকশনে কত, সেটাও 1/80 হবে। সংখ্যায় ভিন্ন ভিন্ন হবে, কথা বলছেন, সংখ্যায় সে ভিন্ন ভিন্ন হবে, কিন্তু যখন আমি ফ্র্যাকশন বলবো অথবা পার্সেন্টেজ বলবো, তখন ওটা ওই ফিগারে চলে যাবে, সংখ্যা যেই হোক, কারণ আমি 12.5% বলতেছি। তো এই জন্য আর কি, যেহেতু এটা ফ্র্যাকশনে বলা হয়েছে, তো মানে অপশনগুলো ফ্র্যাকশনে দেওয়া, সেই জন্য এটাই হবে। আপনার পয়েন্ট ঠিকই আছে, বাট এখানে তো আসলে পি এর আর ইয়া হয় না আর কি। ঠিক আছে, কারণ ওই যে এই পার্টগুলো যে 2/5, এটা কিন্তু ফ্র্যাকশনে বলা হয়েছে, 1/3 এটাও ফ্র্যাকশনে বলা হয়েছে। তাহলে কাজেই যে রিমেইনিং যেটা জানতে চাওয়া হয়েছে আমাদের কাছে, যে হচ্ছে দ্য ফলোইং রিপ্রেজেন্ট দ্য নাম্বার অফ পিপল পোল্ড, তার মানে এই ফ্র্যাকশন গুলো অপশনে যেগুলো, সেগুলো তাহলে ওই ফ্র্যাকশনকেই মিন করবে আর কি, পি এর সাথে আর সম্পর্ক রাখা নাই। মানে এত পার্ট অফ টোটাল মানে পি এর আর কি, পি। বুঝছেন? জি স্যার। ওকে, নেক্সট আর একটা কোশ্চেন নাম্বার 65. In a city, 90% of the population own a car, 15% own a motorcycle, and everybody owns one or the other or both. What is the percentage of motorcycle owners who own cars? EMBA DO আবার BBA তো আসছে, খেয়াল করে দেখেন। আবার সেম কোশ্চেন বাংলা এসছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 90% ছাত্র বাস ব্যবহার করে, 15% ছাত্র রাইড শেয়ারিং ব্যবহার করে, এবং প্রত্যেক ছাত্র বাস অথবা রাইড শেয়ারিং অথবা দুটি ব্যবহার করে। রাইড শেয়ারিং ব্যবহার করা ছাত্রদের কত শতাংশ বাস ব্যবহার করে সিজিডিএ অডিটরে? তো এটা আপনারা আনসার করেন কত হবে? 2 সেটের কোশ্চেন, আমরা ম্যাট্রিক্সে করতে পারি, ফর্মুলায় করতে পারি, ভেন ডায়াগ্রামে করতে পারি।
ম্যাট্রিক্সের উপর যদি বসাই, কোথায় কি বসাবো? আমি প্রথমটা বসাই ইংলিশেরটা, যেহেতু মোটরসাইকেল আর কি, আরেকটা কি, কার। তাহলে কার ওন করে, কার ওন করে না, মোটরসাইকেল ওন করে, মোটরসাইকেল ওন করে না। এই যেহেতু পার্সেন্টেজ দেওয়া আছে, আমরা টোটাল 100 ধরে নিয়ে কাজ করি। তাহলে প্রথমে কি লিখবো? 90% অফ দ্য পপুলেশন ওন এ কার। তাহলে কোথায় 90? এই সি বরাবর নিচে টোটাল যেটা, সেটা 90। তাহলে কার ওন করে না কত? 10, তাই না? 15% ওন এ মোটরসাইকেল। তাহলে মোটরসাইকেল বরাবর টোটাল এখানে 15। তাহলে নট মোটরসাইকেল কত? 85 না? এরপরে বলা হচ্ছে এন্ড এভরিবডি ওনস ওয়ান অর দ্য আদার অর বোথ। এটার মিনিং কি? প্রত্যেকেই একটা অথবা দুইটা ব্যবহার করে, তার মানে কি? নান ইজ জিরো। ঠিক আছে, Non-zero. নান ইজ জিরো। কারণ আমি যদি এখন গ্রিড মেলাতে হয়, আমাকে তো একটা ইনফরমেশন লাগবে। দেখেন তো ইনফরমেশন আছে, যদি এটা মানে আমি না বুঝতে পারি, আর কোনো ইনফরমেশন না, তাহলে এটা ইনফরমেশন কি? এভরিবডি ওনস ওয়ান অর দ্য আদার অর বোথ। হয় মানে প্রত্যেকেই হয় কার অথবা মোটরসাইকেল অথবা বোথ অ্যাভেল করে। তো তার মানে নান কোনোটাই করে না, সেটা জিরো, এই জায়গাটা জিরো। তো এটা যখন জিরো, তখন আমরা গ্রিড মিলাই নিতে পারি। কত? উপরে এখানে 10 হয়ে যাবে, এখানে 5 হয়ে যাবে, এখানে 85 হয়ে যাবে। এখন আমাদের রিকোয়ারমেন্ট কোনটা, কোন সেল, এবং অ্যান্সার কত বলেন? So answer 5. অ্যান্সার 5 কোথায়? কোথায় সেটা? So, একদম উপরে, হ্যাঁ। এই যেটা নাকি এটা? এখন খেয়াল করেন, এইটাই হচ্ছে রিস্কি কোশ্চেন, অ্যানাদার রিস্কি কোশ্চেন, ট্র্যাপ কোশ্চেন। এগুলো আজকাল মাঝে মাঝেই আসে। অ্যান্সারটা 5 না, কারণ এখানে যে রিকোয়ারমেন্টটা, মানে 5 কে আমরা ইউজ করব, বাট এখানে শেষ না কাজটা। কি জানতে চাইছে দেখেন, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ মোটরসাইকেল ওনার্স হু ওন কার্স, মানে কি? আমরা কি জানতে চাচ্ছি যে যারা মানে কার এবং মোটরসাইকেল বোথ কত টোটালের? অনেকটা এরকম মিন হয় না, যে কার এবং মোটরসাইকেল বোথ আছে কয়জনের? সেটা হচ্ছে যে 5%। কিসের? টোটালের। 100%-এর 5% ইজ ওকে। বাট রিকোয়ারমেন্টটা কিভাবে চেয়েছে, কোশ্চেনটা জানতে চাইছে কি বলেন? হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ মোটরসাইকেল ওনার্স হু ওন কার্স, কি? 5/15. হ্যাঁ, মানে মোটরসাইকেল ওনারদের কত পার্সেন্ট কারও ওন করে সেটা জানতে চাইছে। মোটরসাইকেল ওনারদের কত পার্সেন্ট জানতে চেয়েছে, নট টোটালের। টোটালের যদি হতো 5%, এখানে শেষ। কিন্তু জানতে চাইছে মোটরসাইকেল ওনারদের, মোটরসাইকেল ওনার তো 15, তার মানে 15-এর 5 এটা কত পার্সেন্ট? ঠিক আছে, এটা খেয়াল করতে হবে। বাংলাতে যদি দেখেন একই জিনিস, রাইড শেয়ারিং ব্যবহার করা ছাত্রদের কত শতাংশ বাস ব্যবহার করে, বলে নাই যে টোটাল ছাত্রদের কত শতাংশ বাস ব্যবহার করে। ঠিক আছে, রাইড শেয়ারিং ব্যবহার করা ছাত্রদের কত শতাংশ, মানে আমাদের এখানে যেটা মোটরসাইকেল আমরা বলছি আর কি সেটা। তাহলে মোটরসাইকেল ওনার 15, এর কত শতাংশ কারও ওন করে? 5, 15-এর কত পার্সেন্ট? ঠিক আছে, এটা আমাদের রিকোয়ারমেন্ট। সো 5/15, এটাকে পার্সেন্টেজ নিলে কত হবে? ফ্র্যাকশনে 1/3, আর 1/3 পার্সেন্টেজ ভ্যালু কত? 33.3. 33.33, অথবা 33 হোল 1/3% ইজ দ্য অ্যান্সার। তাহলে এখানে আমাদের প্রথম কোশ্চেনের মানে ইংলিশে যেটা এসছে সেটার অ্যান্সার অপশন সি, কিন্তু বাংলায় যেটা এসছে সেটার অপশন কিন্তু এখানে নাই, আছে। এবং ম্যাক্সিমাম এটা কি দিবে? এ দিয়ে আসবে, যেটা রং অ্যান্সার, নান অফ দিস। একটি কোম্পানির 46% কর্মকর্তা পুরুষ। যদি 60% কর্মকর্তা লেবার ইউনিয়ন করে এবং তাদের মধ্যে 70% পুরুষ হয়, তবে ইউনিয়ন করে না এমন কর্মকর্তাদের মধ্যে শতকরা কতজন মহিলা? এটাও এরকমই, যদিও মানে বাংলায় করা ছোট এক্সামের কোশ্চেন, বাট এরকম ট্র্যাপ কোশ্চেন এটা। কি কি হেডলাইন? পুরুষ, তাহলে মেল এবং ফিমেল। আরেকটা কি? লেবার ইউনিয়ন করে এবং করে না, তাহলে ইউনিয়ন করে, ইউনিয়ন করে না। ঠিক আছে, টোটাল কোথায় কি বসাবো? যেহেতু পার্সেন্টেজে বলা, টোটাল 100% না। এরপরে কি বলছে? 46% কর্মকর্তা পুরুষ, তাহলে মেল বরাবর এখানে 46, ফিমেল কত? 100 থেকে মাইনাস করলে 54।
60% কর্মকর্তা লেবার ইউনিয়ন করে, তাহলে কোথায় বসবে? এই ইউনিয়ন বরাবর এখানে 60, আর তাহলে করে না কতজন? 40। কিন্তু এখানে আবার বলছে যে এবং তাদের মধ্যে 70% পুরুষ হয়, মানেটা কি? কত ফিগারটা কত এবং কোথায় বসবে বলেন? 42 হবে স্যার। কোথায় 42? কার 40? কেন? কারণ 70%, কার 70%? তাদের মধ্যে তারা কারা? তারা হচ্ছে যে যারা লেবার ইউনিয়ন করে। তো লেবার ইউনিয়ন করে কয়জন? এই যে 60 জন। তাহলে 60-এর 70% কিন্তু, তার মানে 70% অফ 60 কত হবে? 642 জন। তো কোথায় বসবে এটা? 42টা প্রথম ঘরে স্যার। পুরুষ হয়, পুরুষের মেইলের ঘরে, এই যে মেইল এবং ইউনিয়ন করে এইখানে 42। এবারে দেখেন আমি পুরো গ্রিড মিলাতে পারি, ঠিক আছে? তো গ্রিড মিলাতে গেলে এখানে কত দরকার? 4 দরকার, এখানে কত? 36, এখানে উপরে কত? 18 না? এইটাই, ওকে। গ্রিড মিলে গেল। এখন আমাদের কোনটা দরকার? ইউনিয়ন করে না এমন কর্মকর্তাদের মধ্যে শতকরা কতজন মহিলা? কোনটা বলেন তো? ইউনিয়ন করে না কোথায়? এই জায়গায়। এমন কর্মকর্তাদের মধ্যে শতকরা কতজন মহিলা? তাহলে ইউনিয়ন করে না কতজন? 40 জন। আর ওদের মধ্যে মহিলা কতজন? ইউনিয়ন করে না 40 জনের মধ্যে মহিলা কয়জন? 36। এখন অ্যান্সার কি 36 হবে? না, না স্যার। না স্যার। অ্যান্সার 36 হতো তখন যদি এভাবে বলতো যে কতজন ইউনিয়ন করে না এবং মহিলা, মানে টোটালের মধ্যে মহিলা এবং ইউনিয়ন করে না, অথবা ইউনিয়ন করে না মহিলার সংখ্যা কত পার্সেন্ট, তখন 100-এর মধ্যে 36% ইজ ওকে। বাট জানতে চাইছি ইউনিয়ন করে না এমন কর্মকর্তাদের মধ্যে, অর্থাৎ 40 জনের মধ্যে 36 জন, এরা কত পার্সেন্ট? এইগুলো একটু সাবধানে হ্যান্ডেল করতে হয়। 36/40 এটা কত পার্সেন্ট? মানে ইনটু 100, ঠিক আছে না? তো এটা 100 না করে আমরা করতে পারি এখানে 4 দিয়ে কাটলে 9/10, 9/10 মানে হচ্ছে যে 90%। সো 90% অপশন কত আছে? ওকে, পরেরটা করে নিন আপনারা, ওটা খুব বেশি ঝামেলা হওয়ার কথা না, বা হলেও পারবেন। আইবি এর কোশ্চেন, এর পরেরটা আমরা করছি, এটাও আইবি এর। কোশ্চেন নাম্বার 68, না এটা জিম্যাটের কোশ্চেন, সরি। Each person who attended a company meeting was either a stockholder in the company, an employee of the company, or both. If 62% of those who attended the meeting were stockholders and 47% were employees, what percent were stockholders who were not employees? এটাও তো একই রকমেরই। এটা আপনারা ট্রাই করেন, আমি এটা নিয়ে আর করি না। ওই যে দুইটা কোশ্চেন দেখলাম না আমরা, মানে টোটালের না, কিন্তু বলছে যে এই যে হোয়াট পার্সেন্ট ওয়ার স্টক হোল্ডার্স হু ওয়ার নট এমপ্লয়িজ, ঠিক আছে? মানে স্টক হোল্ডারদের মধ্যে কতজন এমপ্লয়ি না আর কি, এটা। সো এটা আপনারা ট্রাই করেন, না পারলে অবশ্যই মানে হেল্প নেবেন গ্রুপের, বা পরের ক্লাসে করবেন। যদিও সলিউশন তো আছেই, সলিউশন দেখলেও বুঝতে পারবেন। নেক্সট ওয়ান দেখেন, 69. In a group of 100 students, 45 play football and 38 play cricket. If 72 students play either football or cricket or both, then how many students play football but not cricket? IBA 55 ইনটেকের কোশ্চেন, ঠিক আছে? এটা আমরা যদি গ্রিডে দেখি, কোথায় কি বসাবো? আইটেমগুলো কি কি? ফুটবল, ক্রিকেট। তাহলে ফুটবল খেলে না, ক্রিকেট খেলে না। টোটাল 100 দেওয়া আছে, তাহলে গ্রিড মিলাই আমরা চেষ্টা করি। 45 প্লে ফুটবল, কোথায় বসবে? ফুটবল বরাবর নিচে 45, তাহলে ফুটবল খেলে না কতজন? 100 সাথে 45 ডিফারেন্স কত? 55 38 প্লে ক্রিকেট, তাহলে ক্রিকেট বরাবর এখানে 38, তো খেলে না কয়জন? 62। 100 এর সাথে এটা লিখতে লিখতে মাথার মধ্যে কিন্তু ইয়াটা ডেভিয়েশনটা, সাবট্রাকশনটা তৈরি করে ফেলবেন। 38 গ্যাপটা 100 এর সাথে গ্যাপ কত সেটা হিসাব করে ফেলবেন, তাহলে এটা 62। তো বাইরে সমস্ত ইনফরমেশন আছে, ভিতরে একটা ইনফরমেশন থাকলে আমরা গ্রিড মিলাতে পারবো। ভিতরে কি আছে বলছি? ইফ 72 স্টুডেন্টস প্লে ইদার ফুটবল অর ক্রিকেট অর বোথ,
তাহলে ভিতরের এই 72 এটা কোথায় বসবে? বলেন। 72 স্টুডেন্টস প্লে ইদার ফুটবল অর ক্রিকেট অর বোথ কোথায় বসবে? কোন সেলটা? স্যার এটা তো তিনটা বলেছে না? কোন তেনটা? ওই যে নাম বাদে। আচ্ছা, অন্যরা অন্যরা কেউ বলেন। হ্যাঁ, অনেকে মনে করে থাকবে যে এটা 72, এই 72 টোটাল এই বোথের জায়গাটায়। হ্যাঁ, বোথের জায়গা হবে না, দুইটা কারণে। একটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজে তো বলাই আছে, কি বলা আছে যে 72 স্টুডেন্টস প্লে হয় ফুটবল অথবা ক্রিকেট অথবা বোথ। এই হয় ফুটবল অথবা ক্রিকেট অথবা বোথের মানে হচ্ছে যে হয় অনলি ফুটবল অথবা অনলি ক্রিকেট অথবা অনলি বোথ। ঠিক আছে, তাহলে এটা শুধু বোথকে মিন করে না। ল্যাঙ্গুয়েজ দেখলে বুঝতে হবে যে এটা হয় অনলি ক্রিকেট অথবা অনলি ফুটবল অথবা বোথ, এটাকে বোঝাতে। অনলি অনলি ফুটবল অনলি ক্রিকেট বা বোথ, সেটা আসলে কোন সেলগুলা? এই নান বাদে বাকি সেলগুলা না? এই নান বাদ দিয়ে বাকি সেলগুলা না, তিনটা না? সেটা। আবার দ্বিতীয়ত ধরেন আপনি ভুলক্রমে যদি বোথ যেটা সেইখানে বসাই ফেললেন 72, এখন দেখেন তো আপনি কি গ্রিড মিলাতে পারবেন? মিলবে? আপনার নিচে যেমন 45 মিলাতে হবে, তাহলে এই নিচে 70 এর নিচে কত বসবে? সম্ভব? অথবা এখানে 38 মিলাতে হবে, যোগফলটা 38 হবে, তো এই সেলই তো 72 হয়ে গেছে, তাহলে এটা কি মিলানো সম্ভব? নেগেটিভ ভ্যালু চলে আসবে না? তার মানে এটা 72 না, কারণ এই এই দুটা মিলেই তো এখানে 38 হওয়ার কথা, তাই না? তাহলে একা 72 হয় কোত্থেকে? তাহলে এই 3 সেল মিলে 72, তো 3 সেল মিলে যদি 72 হয়, এখন কোনটাতে কত সেটা আমি নির্ধারণ মানে পার্টিকুলারলি বলতে পারছি না। বাট আমি কি এটা বলতে পারি যে এই সেলটা তাহলে কত? নানের ঘরটা কত? 0. না, 0 কেন? 28 স্যার। 28। 28 হবে। বাকিরা এই 3 সেল মিলে তো 72, টোটাল যেহেতু 100, তাহলে ওই 100 থেকে 72 মাইনাস করলে বাকিরা কি? কোনোটাই না। তার মানে এই সেলটা, নানের সেলটা 28, এটা আমি বের করে ফেলতে পারি। ঠিক আছে, আর এটা বের করার জন্য এটা আমাদেরকে দিয়েছে আর কি। সো এটা 28। এখন আমাদের রিকোয়ারমেন্ট কোনটা? এখন যেহেতু আমরা 28 পেয়েছি, আমরা চাইলে ফুল গ্রিড মিলাতে পারি, বাট আমরা দরকার কোনটা আমাদের? হাউ মেনি স্টুডেন্টস প্লে ফুটবল বাট নট ক্রিকেট, কোন সেলটা দরকার? ফুটবল বরাবর নট ক্রিকেট, এটা না? এই সেলটা। এই সেলটা কিভাবে পাওয়া যায়? সব মিলানোর কি দরকার আছে? এদিকে তাকালে তো হয়। বলেন, এই টোটালটা 62, এখানের একটা 28, তাহলে আরেকটা কত? কত হওয়া উচিত? 34। 62 34 থেকে 28 34 সাবট্রাক্ট করলে যেটা, সেটাই 34 ইজ দ্য আনসার। তো এটা 34। খুবই চমৎকার কোশ্চেন, কই অপশন এ তে আছে। ঠিক আছে, ব্রিলিয়ান্ট কোশ্চেন, বিকজ এগুলাতে অনেকে আটকে যাবে। ওকে, এরপরে তো আচ্ছা পরেরটা করি, তারপরে আপনাদের জন্য রেখে দিব। 70, এটা a school has a total of 90 students. There are 30 students taking physics, 25 taking English, and 13 taking both. Approximately what percentage of the students is taking either physics or English? হ্যাঁ, এটা কি হবে বলেন তো? এটা কি করা? অ্যান্সার করেন। এখানে নাম্বার আমাদের যে কোশ্চেনে যে ফিগার গুলো, সেগুলো কিন্তু অ্যাবসলিউট ভ্যালুতে দেওয়া, বাট অপশন যেটা বের করতে হবে সেটা পার্সেন্টেজে বলছে, হোয়াট পার্সেন্টেজ। তো প্রথমে তো আমরা সংখ্যায় তাহলে বসাই, ভ্যালুগুলো করি নেই, গ্রিড মিলাই নেই। কোথায় কত হবে? কি 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 আইটেম? ফিজিক্স আর একটা কি? ইংলিশ, তাই না? তাহলে ফিজিক্স নিয়েছে, ফিজিক্স নেয়নি। ইংলিশ নিয়েছে, ইংলিশ নেয়নি। টোটাল কত? 90। তো দেয়ার আর 30 স্টুডেন্টস টেকিং ফিজিক্স, কোথায় বসবে? এই ফিজিক্সের বলো 30, নেয় নেয় কতজন? 60।
25 টেকিং ইংলিশ, তো ইংলিশ বরাবর এখানে 25, তাহলে 9 কতজন? 65। এন্ড 13 টেকিং বোথ, কোথায় বসবে? এখানে 13 বসবে। তাহলে আমরা গ্রিড মিলাই নিতে পারি আপাতত। কত কোথায় বসবে বলেন? এখানে 17, তারপরে এখানে 12, এখানে 48। মিললো? এখন আমাদের কোন সেল নিয়ে কাজ করতে হবে বলেন? কোন সেলটা দরকারি? বলেন বলেন। অ্যাপ্রক্সিমেটলি হোয়াট পার্সেন্টেজ অফ দ্য স্টুডেন্টস ইজ টেকিং ইদার ফিজিক্স অর ইংলিশ, মানে কি? স্যার 2 আর 3। আচ্ছা, আর কেউ? স্যার শুধুই ফিজিক্স আর ইংলিশ তাহলে সেটা divided কত? by- শুধু ফিজিক্স স্যার আর ইংলিশ মানে স্যার, কত? স্যার ইংলিশে 12 আর হ্যাঁ। ফিজিক্সে 17। হ্যাঁ, এটাই তো বললো আর কি, বললো। কিন্তু আসলে কি এটা, এখানে যদি একটা শব্দ ইউজ করে নাই, মানে কি ওই বোথ শব্দটা ইউজ করে নাই, কিন্তু এখানে অটোমেটিক বোথটা ইনক্লুডেড হয়ে যাবে, বুঝছেন? অটোমেটিক বোথটা ইনক্লুড হয়ে যাবে। কেন? আপনাকে যদি বলে যে হয় ফিজিক্স অথবা ইংলিশে পাস করছে, এরকম কয়জন? তো ফিজিক্স অথবা ইংলিশে পাস করেছে যখন, তখন বোথেরটা কাভার হয়ে যায় না? মানে বোথেও পাস করেছে, এরকমও তো হয়। মানে এটা কি বলছে যে অনলি ফিজিক্স অথবা অনলি ইংলিশ, এটা কি বলা হয়েছে? বলেন, বিষয়টা কি খেয়াল করছেন কিনা? অনলি ফিজিক্স বা অনলি ইংলিশ যদি বলতো, যেটা আপনারা বলছেন সেটা ঠিক ছিল, ওই যে 12 এবং 17, ঠিক আছে? অনলি ফিজিক্স অনলি ইংলিশ সেরকম বলে না, বলছে যে ইদার ফিজিক্স অর ইংলিশ, হয় ফিজিক্সে পাস করেছে অথবা ইংলিশে পাস করেছে, এরকম কয়জন? তো হয় ফিজিক্সে পাস করেছে অথবা ইংলিশে পাস করেছে, মানে কি আসলে পাস যারা করছে সবাইকেই মিন করতেছে, মানে কোনোটাতেই পাস করে না যারা, তারা বাদে বাকি সবাই, কি বলা যায় বলেন? মানে এই শব্দটা বোথটা ইউজ হয় নাই, বাদ ইউজ না হলে ওটাই মিন করে এই 48 বাদে, এই 48 বাদে বাকি সবগুলাই, তিনোটাই। তো সেটা কত? সেটা কত? মানে এই 13 প্লাস 12 প্লাস 17 যেটা, সেটা আর কি 42। তো 42, এখন এটা কিন্তু অ্যান্সার না, পার্সেন্টেজে দেওয়া জানতে বলছে। কি বলছে? হোয়াট পার্সেন্টেজ, কিসের পার্সেন্টেজ? অফ দ্য স্টুডেন্টস, স্টুডেন্টদের কত পার্সেন্ট? তাহলে স্টুডেন্ট কতজন? 90। তাহলে এই 42 90 এর কত পার্সেন্ট, মানে ইনটু 100, এটা আমাদের রিকোয়ারমেন্ট ফাইনালি। ঠিক আছে, 42 90 এর কত পার্সেন্ট? এবং শব্দটা অ্যাপ্রক্সিমেট শব্দটা ইউজ করেছে, এর মানে হচ্ছে যে মেবি হয়তো বা এটা ডেসিমাল আসবে, ওইটাকে ইগনোর করতে হবে আর কি, এই জন্য অ্যাপ্রক্সিমেট ইউজ করেছে। তো যদি আমরা দেখি এখানে 0 0 ক্যান্সেল করি, এরপরে কত হবে? সরাসরি 9 দিয়ে চেক করতে পারি, 9 দিয়ে ভাগ করতে পারি, কত? 4 9 36, কত থাকে? 60, তাই না? 60 9 কবার যাবে? 6 9 54, 46 পয়েন্ট সামথিং হচ্ছে, দেখেন তো, বলেন। তো এই 46 পয়েন্ট সামথিং অ্যাপ্রক্সিমেটলি অ্যাজ পার দ্য অপশন কোনটা হবে? 47। যেহেতু 47 আছে এবং অ্যাপ্রক্সিমেট শব্দ ইউজ করেছে, কাজে 47 হবে, ইজ দ্য আনসার। ঠিক আছে, ক্লিয়ার? আশা করি পরেরটা আপনারা করে নেবেন। Next one. In a club, 60% are male and 2/3 of them like games. If all the members in the club like music or games and 70% of the members like games, what percent of the females like music? IBS 63 intake. তো গ্রিডে করে ফেলি দ্রুত। মেল ফিমেল, মেল ফিমেল, তারপর হচ্ছে যে গেম আর হচ্ছে যে মিউজিক। গেম পছন্দ করে, মিউজিক পছন্দ করে। তো যেহেতু পার্সেন্টেজে দেওয়া, আমরা ওকে পার্সেন্টেজ, ঠিক আছে, পার্সেন্টেজে যেহেতু 100 লিখি, 100 করি, এবং ফাইনালিও দেখেন হোয়াট পার্সেন্ট বের করতে বলা হয়েছে। তো যেহেতু পার্সেন্টেজ জানতে চাওয়া হয়েছে, আমরা পার্সেন্টেজেই বসাই। হ্যাঁ, মানে পার্সেন্টেজে বসাই বলার উদ্দেশ্য হচ্ছে যে এখানে যেহেতু 2/3 দেওয়া আছে ফ্র্যাকশনে, আমরা কিন্তু ফ্র্যাকশন নিয়েও কাজ করতে পারি আর কি, সেই জন্য বললাম আর কি। ঠিক আছে, পার্সেন্টেজ নিয়ে বসাই। তো 60% আর মেল, তাহলে মেল 60, ফিমেল কত? 40। and 2/3 of them like games, তাহলে এই 2/3 কত এর, এবং সেটা কোথায় বসবে বলেন?
কার 2/3 এটা? 40 60 হ্যাঁ, 62 কারণ এই 2/3 সবসময় ফ্র্যাকশন বা পার্সেন্টেজ থাকলে পরে নিবেন যে ওর পরে অফ দিয়ে কাকে বলছে। তাহলে এই 2/3 অফ দেম, এই দেমটা কাকে নির্দেশ করছে? যেহেতু দেমের আগে মেইল শব্দটা আসছে সাবজেক্ট হিসেবে, তাহলে এটাকে নির্দেশ করতেছে। তার মানে 60% আর মেল এন্ড 2/3 অফ দেম, মানে মেলদের 2/3। তাহলে মেল তো 60, তাহলে 60 2/3 কত? 40। কোথায় বসবে? গেম লাইক করে এই জায়গায়, এটা 40। তো এটা 40 হলে এটা 20, এটা আমরা মিলাই নিতে পারি। এরপরে if all the members in the club like music or games and 70% of the members like games, তাহলে গেমস টোটাল 70, এটা আমরা পেয়ে গেলাম। আর মিউজিক মানে দোনোটা করতে পারে এমন। if all the members in the club like music or games, স্যার ওই যে নাম জিরো ওটা আচ্ছা নান জিরো এটা আমরা পাচ্ছি, হ্যাঁ, কারণ কি all the members of the club হয় লাইক মিউজিক অথবা গেম, এটা বলা আছে, তাহলে এটা জিরো আমরা পেলাম। তো এটা জিরো হলে এটা 20, ঠিক আছে, এটা 20। সো এটা তাহলে 70 হবে না, তাহলে ঝামেলা কোথায়? 70% of the members like games. What percent of females like music? এখানে তো ঝামেলা আছে একটু। কোথায় ঝামেলা হলো? হুম, আচ্ছা আমরা তাহলে এই ইনফরমেশনটা আগে বসাই, যেহেতু পার্সেন্টেজে দেওয়া আছে 70%-এরটা। 70% লাইক গেমস, এটা 70 হলে এটা 30। If all the members in the club like music or games, তাহলে তো ঝামেলা হয়ে গেল। স্যার ঝামেলা তো হয়নি, ঠিকই তো আছে। ফিমেল লাইক করে না এটা তো বলে নাই ও আচ্ছা সরি, হ্যাঁ এখানে জিরো দরকার নাই, মানে এটা তো আসলে নানের ঘর না, এটা তো আসলে নানের ঘর না, সরি, লাইক মানে এটা তো ফিমেল এবং মিউজিক, এইটা ঘরটা আর কি। তাহলে নান এখানে জিরো আমরা এখানে বসানোর দরকার নেই, মানে নান জিরো ঠিকই আছে, বাট এখানে সেরকম সেল নাই, সেটা দরকারও নাই আসলে। হ্যাঁ ঠিক আছে, বলেন। তো এটা আমরা যখন মিলালাম 70 এবং 30, তো এবার আমরা এইভাবে মিলাই নাই, তাহলে 20-30 মিলতে গেলে এখানে 10 আর এখানে 40-30। এবার ঠিক আছে কি? দেখেন দেখেন জিরো জায়গাটা এখানে দরকার নাই, কারণ আমরা তো জিরোর জায়গা রাখি নাই, মানে নানের জায়গাটা রাখি নাই এখানে। এখানে যেটা আসছে সেটা হচ্ছে যে ফিমেল, আর হচ্ছে যে তারা কেউ গেম পছন্দ করে কেউ মিউজিক পছন্দ করে সেটা আসছে, অথবা মেল কেউ গেম পছন্দ করে কেউ মিউজিক পছন্দ করে সেটা আসছে, কিন্তু কোনোটাই পছন্দ করে না সেই সেলটা এখানে আসে নাই, ঠিক আছে। মানে এটা 2x2 ম্যাট্রিক্সের হিসাব তো, ওই জন্য। তো যার কারণে ওই জিরো যেটা সেটা আমাদের এখানকার কনসিডারেশনের কিছু না। তাহলে বাকি ইনফরমেশন গুলো দিয়ে আমরা পেয়ে যাচ্ছি 70% যদি গেম পছন্দ করে, তার মানে বাকিরা 30% তাহলে মিউজিক পছন্দ করতেছে। তো এটা মিলালে এই জায়গাটা আসছে। তাহলে গ্রিড মিলে গেল। এখন দরকার কোনটা? হোয়াট পার্সেন্ট অফ দ্য ফিমেলস লাইক মিউজিক, ফিমেলদের মধ্যে কত পার্সেন্ট মিউজিক পছন্দ করে, কি হবে অ্যান্সারটা? দেখেন টোটালের মধ্যে কত না, ফিমেলদের মধ্যে কত, তো ফিমেল কতজন? 40। তার মধ্যে তার মধ্যে মিউজিক পছন্দ করা কতজন? 10 10। তাহলে এই 10 40 এর কত পার্সেন্ট, এটা আমাদের রিকোয়ারমেন্ট। তো 10 40 এর কত পার্সেন্ট হবে? 1/4 মানে 25% হবে, ঠিক আছে। 25% ইজ অ্যান্সার। এখানে অপশন গুলো পাওয়া যায় নাই বিকজ এগুলা, স্যার আমরা এটা পার্সেন্টেজে বের করছি না? হ্যাঁ পার্সেন্টেজে বের করেছি, মানে পার্সেন্টেজের উপর আবার পার্সেন্টেজ, এটা বলতে চাচ্ছেন? জি স্যার। পার্সেন্টেজই বের করতে চাই, বের করেছি, বাট যেটা জানতে চাইছে সেটা হচ্ছে হোয়াট পার্সেন্ট অফ দ্য ফিমেলস লাইক মিউজিক, ফিমেলদের কত পার্সেন্ট মিউজিক পছন্দ করে। এখন ফিমেল তো আমার 40%, যদি পার্সেন্টই হোক 40%, 40%-এর মধ্যে 10%টা কত পার্সেন্ট হবে সেটা জানতে চাইছে।
টোটালের না। আচ্ছা, যদি টোটালের হতো তখন কি বলতো যে হোয়াট পার্সেন্ট অফ দ্য কি বলা যায় নাম্বার of the members are female and like music. What percent of the members are female and like music? বিষয়টা এরকম ভাবে বলতো আর কি, টোটালের যদি বলতো আর কি তখন। তো এটা টোটাল না, ফিমেলদের কত পার্সেন্ট, তো ফিমেলদের ক্ষেত্রে 25%, এটাই কারেক্ট অ্যান্সার। হ্যাঁ, আমি শীটে বোধহয় ভুল দিয়েছি, আপনাদেরকে একটু কারেক্ট করে নিয়েন, ঠিক আছে? শীটের ইয়েটা ভুল হয়েছে, এটাই কারেক্ট যেটা করলাম আমরা এখন। নেক্সট ওয়ান, একটি ক্লাসে মোট 25 জন শিক্ষার্থীর মধ্যে 12 জন শিক্ষার্থী অর্থনীতি বিষয় নিয়েছে, 8 জন শিক্ষার্থী কেবল অর্থনীতি বিষয় নিয়েছে, রাজনীতি বিষয় নয়। কতজন শিক্ষার্থী অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান বিষয় নিয়েছে? কতজন শিক্ষার্থী রাষ্ট্রবিজ্ঞান বিষয় নিয়েছে, অর্থনীতি বিষয় নয়? আচ্ছা, তো অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিন অফিসার বিএডিসি। এখানে তাহলে আবারও 2/2 ম্যাট্রিক্স আমরা করতে পারি, কারণ অর্থনীতি নিয়েছে, অর্থনীতি নেয় না, রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে, রাষ্ট্রবিজ্ঞান নেয় না, এভাবে করে আমরা 2/2 ম্যাট্রিক্স করে নিতে পারি। অর্থনীতি মানে ইংলিশে লিখি ইকোনমিক্স, ইকোনমিক্স নিয়েছে, ইকোনমিক্স নেয়নি। রাষ্ট্রবিজ্ঞান মানে পলিটিক্যাল সায়েন্স, তা পি দিয়ে লিখি, পলিটিক্যাল সায়েন্স নিয়েছে, পলিটিক্যাল সায়েন্স নেয়নি। এই তো, আর কিছু নাই। এখন আমরা ইয়েতে গ্রিডটা ফিল আপ করি। 25 জন শিক্ষার্থী, তাহলে টোটাল এখানে 25, মধ্যে 12 জন শিক্ষার্থী অর্থনীতি বিষয় নিয়েছে, তাহলে ইকোনমিক্স নিয়েছে, ইকোনমিক্স বরাবর এখানে 12, আর নেয়নি কত, 13, তাই না? 8 জন শিক্ষার্থী কেবল অর্থনীতি বিষয় নিয়েছে, রাজনীতি বিষয় নয়, এটা কোথায় বসবে? অনলি তৃতীয় ইকোনমিক্স নম্বর। বাট নট, হ্যাঁ 3 নাম্বার, তাই না? মানে কি এই 12-র উপরে, তাই না? অর্থাৎ এইটা, এই যে অনলি ইকোনমিক্স বাট নট পলিটিক্যাল সায়েন্স, এইটা। তো এইটা যদি হয়, এখন আমার হাতে আর কোনো ইনফরমেশন নাই, গ্রিড মেলানোর সুযোগ আছে? কি করতে পারি আমরা? উপরেটা তো পারি না, উপরেরটা কত, 4, এটা তো পাচ্ছি। এর বাইরে আর কি আছে বলেন? কোন সেলটা মেলানো যায় এখানে, আর মানে পাওয়া যায়? নন জিরো হবে স্যার। হ্যাঁ, নান জিরো, যদি এখানে কিছুই বলা নাই এই ক্ষেত্রে, বাট এটা বুঝতে হবে, কারণ আপনার যদি ক্লাসে 25 জন শিক্ষার্থী, সাবজেক্ট দুইটা আছে, কোন একটা নিতেই হবে তাকে, যদিও এখানে বলা নাই সেভাবে করে, বাট এটা বুঝতে হবে আর কি, সাবজেক্ট তো দুইটাই, তাহলে একটা না একটা তো নিতে হবে, নাহলে তার শিক্ষার্থী থাকবে না। তাহলে এখানে এই নানটা জিরো আর কি আমরা ধরে নিচ্ছি। তাহলে এটা যদি জিরো হয়, এবার আমরা যদি মিলাই, এখানে কত, 13, তাহলে 4 + 13 এখানে কত, 17, আর এখানে কত, 8, তাহলে কি 8 + 17 25 মিললো? হ্যাঁ, মিললো। এখন তাহলে আমাদের ইনফরমেশন গুলো মানে গ্রিড মিলানো হলো, আমরা অপশন থেকে মানে গ্রিড থেকে অপশন ইয়েগুলো অ্যান্সার গুলো দেখি। 1 নাম্বার হচ্ছে যে কতজন শিক্ষার্থী অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান উভয় বিষয় নিয়েছে, তো সেটা কত, বোথের ঘরটা না, এই যে 4, তাহলে এটা ফ্রম দ্য গ্রিড 4 বলে দিবেন আর কি, মানে এইভাবে গ্রিড লিখে এরপরে বলবেন যে যদি রিটার্ন হয় আর কি, ফ্রম দ্য গ্রিড এটার কোশ্চেন লিখে অ্যান্সার বলবেন যে 4। এন্ড সেকেন্ডটা, কতজন শিক্ষার্থী রাষ্ট্রবিজ্ঞান বিষয় নিয়েছে, অর্থনীতি বিষয় নয়, সেটা কোনটা, কোনটা কত? এই যে পলিটিক্যাল সায়েন্স নিয়েছে বাট ইকোনমিক্স নয়, মানে এই 13, 13। সো এটা 13। $74. At a particular graduation party with 300 guests, 70% of the guests brought gifts and 40% of the female guests brought gifts. If 48 males did not bring gifts to the party, how many females did bring gifts? এটা জিমেট অফিসিয়াল গাইডে কোশ্চেন, বাট অ্যাভেলেবল থাকে বিভিন্ন সাইটে, বিভিন্ন ওয়েবসাইটে, এটা কিন্তু ইম্পর্টেন্ট ইয়ে টাইপের স্ট্যান্ডার্ড কোশ্চেন একটা। তো কি চেয়েছে, হাউ মেনি 48 মেলস ডিড নট ব্রিং গিফটস টু দ্য পার্টি, হাউ মেনি ফিমেলস, হাউ মেনি চেয়েছে তো। তাহলে আমরা সব পার্সেন্ট, আচ্ছা সংখ্যায় নিয়ে যাই, যেহেতু হাউ মেনি চেয়েছে, দেখেন পার্সেন্টেজে চাই নাই, সংখ্যায় চেয়েছে, আর টোটাল গেস 300 এটা সংখ্যায় আছে, আর এখানে একটা সংখ্যা দেওয়া আছে, তাহলে আমরা সবকিছু ইনফরমেশন সংখ্যায় বসায় ফেলি, তাহলে একবারে অ্যান্সার চলে আসবে। আর যদি আপনি পার্সেন্টেজে বসান, তাহলে পরে আবার কনভার্ট করতে হবে, ঠিক আছে?
তো আমরা টোটাল কি কি আইটেম এটা গিফট এনেছি, গিফট আনে নাই, আর কি মেল ফিমেল। তাহলে মেল ফিমেল গিফট এনেছে, গিফট আনেনি। ওকে, টোটাল কত 300। আমরা টোটাল সংখ্যায় বসাই 300। 70% অফ দ্য গেস্ট ব্রট গিফটস। তাহলে 300 এর 70% কত? 3 সাথে 21, 210, 210 210 কোথায় বসবে? গিফট এনেছে, এই গিফট আনার বরাবর এখানে 210। তাহলে গিফট আনেনি কত? বাকি 90, তাই না? আচ্ছা, এরপরে and 40% অফ দ্য ফিমেল গেস্ট ব্রট গিফট, এটা কত এবং কোথায় বসবে বলেন? 40% অফ দ্য ফিমেল। এখন অফ দ্য ফিমেল মানে ফিমেলদের 40%। আমি কি ফিমেলের সংখ্যা জানি এই পর্যন্ত? না স্যার। নাই। তাহলে তো আমি ফিমেলের সংখ্যা না জানলে তো তার 40% বের করতে পারবো না। ফিমেলের সংখ্যা হচ্ছে যে এটা আর কি, এই ঘরটা, তো এটা তো আমি জানি না এখনো। তাহলে এটা আমি বের করতে পারছি না, এটা থাকুক, পরে আমরা দেখবো। এরপরে আরেকটা ধরেন ইফ 48 মেলস ডিড নট ব্রিং গিফটস, এটা কি বসাতে পারি? কোথায় বসবে? 48 মেল চার ডিড নম্বর, নট চার ব্রিং নম্বর। গিফটস। 4 হ্যাঁ, নম্বর। না মেলদের গিফট আনে নাই, তার মানে এটা 48, এটা 48, তাই তো? তো এটা যদি মেলদের 48 যদি মানে গিফট না নেয়, এখন জানা যায় হাউ মেনি ফিমেল ডিড ব্রিং গিফটস, ফিমেলদের কতজন গিফট এনেছে, মানে আমাদের টার্গেট হচ্ছে যে এটা আসলে এই জায়গাটা। ওকে, তো এখন আসেন তাহলে আমরা কি মিলাতে পারি কিছু আপাতত? 48 পাওয়ার পরে কিছু কি মিলাতে পারি? হ্যাঁ, ডান পাশেটা মিলাতে পারি না? কত সেটা? 42। 42 ওকে, এই 42 কি আমি পার্সেন্টেজে কম্পেয়ার করতে পারি কোনোভাবে? জি স্যার, 40% এর সাথে। হ্যাঁ, কারণ এই ফিমেলদেরই তো এই 40% গিফট এনেছে, মানে 60% গিফট আনেনি, সেটা এই 42টা। বলেন এই 42টা 60% তাহলে, কারণ ফিমেলদের যদি 40% গিফট এনে থাকে তাহলে বাকি 60% গিফট আনে নাই, আর ওই ফিমেলদের 60% যেটা সেটাই 42। তাহলে 60% যদি 42 হয়, আমাদের দরকার কি ফিমেলদের মধ্যে কতজন গিফট এনেছে। তো গিফট এনেছে কতজন? 40%। তো 60% 42 হলে 40% কত সেটা আমাদের দরকার। ঠিক আছে কি বলেন? তো আমরা এখানে 0 ক্যান্সেল করে দিতে পারি। 6 42 হয়েছে কয় গুণ? 7 গুণ। তাহলে 4 7 গুণ হয়ে কত হবে? 28 28। 28 অপশন বি হবে অ্যান্সার। $75. On a certain French-American committee, 2/3 of the members are men and 3/8 of the men are Americans. If 3/5 of the committee members are French, what fraction of the members are American women? এটা members. ওকে, সো আমরা গ্রিড বসাই। কি কি বসবো? এখানে দেখেন ফ্র্যাকশনে দেওয়া আছে, যখনই ফ্র্যাকশন দেওয়া থাকে আমরা কি করব? ডিনোমিনেটর এলসিএম কে টোটাল ধরে নিতে পারি। হ্যাঁ, আর যেহেতু এখানে জানতে চাই যে হোয়াট ফ্র্যাকশন, তো কাজে আমরা ফ্র্যাকশনে অ্যান্সারটা আসবে আলটিমেটলি। তাহলে আমরা টোটালটা কি ধরে নিব? এই ফ্র্যাকশন গুলোর ডিনোমিনেটর এলসিএম। ডিনোমিনেটরে কি আছে? 3 আছে, 8 আছে, 5 আছে। কত হবে এলসিএম? এলসিএম অফ 3, 8, 5 কি হয় এলসিএম? এটা কোপ্রাইম নাম্বার। কোপ্রাইম নাম্বার ক্ষেত্রে এলসিএম কি হয়? তাদের গুণফল প্রোডাক্ট হয়। 3, 5, 8 এর গুণফল কত? 120 120। আমরা ধরে নেই টোটাল 120। আচ্ছা, এখন হেডলাইন গুলো কি হবে? ফ্রেঞ্চ আমেরিকান কমিটি ম্যান উইমেন। তাহলে ধরে নিচ্ছি যে এরা ম্যান, এরা উইমেন, আর এরা ফ্রেঞ্চ, এরা আমেরিকান। ঠিক আছে? ওকে, তাহলে 2/3 অফ দ্য মেম্বার্স আর ম্যান। তো 2/3 মানে কি 120 তো ধরে নিলাম। 120 2/3 কত? 80 না? 80। তাহলে 80 ম্যান 80 এখানে বসবে, আর উইমেন তাহলে কত? 40 এখানে বসলো। তারপর বলছে এন্ড 3/8 অফ দ্য ম্যান আর আমেরিকানস। খেয়াল করেন 3/8 কিসের? অফ দ্য ম্যান, ম্যানদের 3/8। তাহলে ম্যান কতজন ধরেছিলাম আমরা? 80। 80 এর 3/8 হচ্ছে আমেরিকান। কত 3/8? 80 এর 3/8 কত? 30 30। তা 30 হচ্ছে যে আমেরিকান। কোথায় বসবে?
এই যে আমেরিকান এখানে এই বরাবর, এখানে 30। তো এটা যদি 30 হয়, উপরে কত? 50। এরপরে ইফ 3/5 অফ দ্য কমিটি মেম্বার্স আর ফ্রেন্ডস, এখানে আবার 3/5 যেটা ফ্র্যাকশন সেটা কার? অফ দ্য কমিটি মেম্বার, মানে টোটালের, অর্থাৎ 120 এর। তো 120 এর 3/5 কত? 120 এর 3/5 কত? 72 72 72। 72 এরা কি? ফ্রেন্ডস। তাহলে ফ্রেন্ডস বরাবর 72, এখানে বসবে 72। এটা যদি 72 হয় তাহলে রিমেনিং কত? রিমেনিং 2/5। তো 2/5 কত? 48 নাকি? তাহলে এখন গ্রিড মেলানো যায়, কত হবে কোথায়? এপাশে আসতেছে 22 আর এখানে কত? 18। গ্রিড মিলে গেল। কি দরকার আমাদের? হোয়াট ফ্র্যাকশন অফ দ্য মেম্বার্স আর আমেরিকান ওমেন। টোটাল মেম্বারদের কত ফ্র্যাকশন, কত পার্ট আমেরিকান ওমেন। আমেরিকান ওমেন কয়জন? 18 আমেরিকান ওমেন 18 জন। এইটা তাহলে 18 সেটা অফ দ্য মেম্বার্স মানে 120 এর কত পার্ট, কত ফ্র্যাকশন সেটা জানতে চাইছে। তার মানে 18/120 এটা কত পার্ট। যদি এই কোশ্চেনটা হোয়াট পার্সেন্টেজ বলতো তাহলে ইনটু 100 করতাম, মানে 100-তে কত। আর হোয়াট ফ্র্যাকশন বলছে তার মানে এটাকে সিম্পলিফাই করলে কাজ শেষ, তাই না? কত দিয়ে যায়? 6 দিয়ে 3 বার, 6 দিয়ে 20। 3/20 অপশন সি ইজ দ্য আনসার। কোশ্চেন নাম্বার 76। এটা একটু অ্যাডভান্স কোশ্চেন, যদিও আমাদের দেশে এরকম কোশ্চেন খুব কম, মানে তারপরেও এটা শিখে রাখলে যে জটিলতা তৈরি করে না কোশ্চেন গুলোর মধ্যে, আমরা হ্যান্ডেল করতে পারবো ইজিলি। 1/5 of the cars in a parking lot are blue and half of the blue cars are convertibles. If 1/4 of the convertibles in the parking lot are blue, then what percent of the cars in the lot are neither blue nor convertibles? তো হোয়াট পার্সেন্ট অফ দ্য কার্স জানতে চাইছে, পার্সেন্ট, যেহেতু পার্সেন্ট জানতে চাইছে আর আগের ইনফরমেশন গুলো ফ্র্যাকশনে দেওয়া আছে, আমরা দুভাবেই করতে পারি। ফ্র্যাকশনের ডিনোমিনেটরের এলসিএম ধরেও করতে পারি, অথবা 100 ধরেও করতে পারি। তো ফাইনালি যেহেতু পার্সেন্টই বের করতে হবে, আমরা 100 ধরে ফেলি আগে থেকেই, ঠিক আছে? তাহলে আর পরে আর কনভার্সন লাগবে না। কি কি হেডলাইন? ব্লু এবং আর কি? নট ব্লু নট ব্লু। আচ্ছা, তাহলে ব্লু, নট ব্লু। আর একটা কি? কনভার্টিবলস আর নন কনভার্টিবলস। এই তো যেহেতু আমরা পার্সেন্টেজ বের করবো বলছিলাম যে টোটাল আমরা 100 ধরে নেই, সো 100 ধরে নিলাম। এখন গ্রিড মিলাই। 1/5 of the cars in a parking lot are blue. 1/5, 100 এর 1/5 কত? 20। 20 কি এটা? ব্লু 20 ব্লু এর বরাবর টোটালে বসবে 20। তাহলে নট ব্লু কত হবে? 80, তাই না? আচ্ছা, এরপর and half of the blue cars are convertibles. The half of the কিসের? of the what? blue cars এর। ব্লু কার কতগুলা? 20টা 20। তাহলে এই 20 এর হাফ, কিন্তু তো 20 এর হাফ হচ্ছে যে 10। কোথায় বসাবো? কনভার্টিবলের শুধু মানে কি 1 নম্বরে? তার মানে এটা 10। তো এটা যদি 10 হয়, পরেরটাও নন কনভার্টিবল 10, কারণ বাকি হাফ। তাহলে 10 and 10 20 মিলল। এন্ড এরপরে ইফ 1/4 অফ দ্য কনভার্টিবলস ইন দ্য পার্কিং লট আর ব্লু। এখন বলেন এটা কোন জায়গাটা, কোন সেলটা এবং কত ভ্যালুটা? 2.5 both 2.5 না? কোথায় বসাবো? টু 2.5 কিভাবে হয়? আচ্ছা, ওই যে কনভার্টিবলের, তাই না? কনভার্টিবলের 10 এর 2.5 বলতেছেন, এই তো? জি স্যার। আচ্ছা, অন্য কেউ বলতে পারেন এই লাইনটা কি বোঝাচ্ছে, কোন সেল থেকে নির্দেশ করতেছে, ভ্যালুটা কত, কোথায় বসবে ইত্যাদি? আচ্ছা দেখেন, ইফ স্যার- 1, হ্যাঁ স্যার এখানে ওই যে 10 কি কনভার্টিবলে একদম টোটালে বসবে না 10টা, দ্বিতীয় সেলে যেটা বসে স্যার। 10 তো না, স্যার না দিতেছে, এটা ঠিকই আছে, কারণ ওখানে তো বলছে যে হাফ অফ দা ব্লু কার্স আর কনভার্টিবলস। ব্লু কারের Blue এর। হাফ কনভার্টিবল, তাহলে ব্লু এবং কনভার্টিবল যেখানে ইন্টারেক্ট করেছে সেটা আছে, ঠিক আছে?
এখন আসেন যে জায়গাটা ঝামেলা হয়েছে আপনাদের, এই যে 1/4 অফ দ্য কনভার্টিবলস ইন দ্য পার্কিং লট আর ব্লু, অর্থাৎ এই যে মানে কনভার্টিবল টেনটাই এবং 1/4 ব্লু। হ্যাঁ, কোনটা? স্যার এই আচ্ছা 80 দেখেন হবে স্যার। 80, আচ্ছা না, দেখেন এই যে কি এটা কনভার্টিবলস ইন দ্য পার্কিং লট আর ব্লু, মানে কনভার্টিবল এবং ব্লু যেটা সেটা মানে কিসের সেটা হচ্ছে যে মানে কনভার্টিবলের 1/4 হচ্ছে ব্লু, কনভার্টিবলের 1/4 হচ্ছে ব্লু। খেয়াল করে দেখেন কনভার্টিবল কত টোটাল, তাহলে কত এই জায়গাটা না, এই জায়গাটাকে আমি জানি, কিন্তু এইটার 1/4 হচ্ছে যে ব্লু মানে 10, এটা আমি জানতেছি, বুঝছেন এই ইনফরমেশন অনুযায়ী। বলেন কনভার্টিবল 40 1/4 অফ দ্য কনভার্টিবলস ইন দ্য পার্কিং লট আর ব্লু, কনভার্টিবল এর টোটাল যেটা এইটা, এইটার 1/4 হচ্ছে ব্লু মানে 10, তাহলে 10 এটা জানা আছে আমার, তাহলে কনভার্টিবল কত হবে? ইট ইজ 40, রাইট? 40 40 এইটা এইভাবে বের করে আনতে পারে, উল্টা দিক থেকে আর কি ইনফরমেশন দিয়েছে, আর কিছু না। তো এখন এটা যদি 40 হয়, বাকি গ্রিড আমরা মিলাই ফেলতে পারি, এখানে 60, তারপরে এখানে 50 দরকার, এখানে কত দরকার? 30 দরকার, মিলে গেছে। ঠিক শুধুমাত্র এই লাইনটা বোঝা দরকার, মানে এটা অনেকটা এরকম আর কি, যে ওই বাপের দিয়ে ছেলেকে না চিনে ছেলেকে দিয়ে বাপারে চিনাইছে, এরকম টাইপের আর কি, বুঝতে পারছেন? ছেলেকে দিয়ে বাপারে চিনাইছে, আজকাল তো ছেলেরাই বাপেরে পপুলার করে দিতেছে, তাই না? তো এরকম আর কি এইখানে করছে। 1/4 অফ দ্য কনভার্টিবলস, মানে কনভার্টিবলস এর 1/4 হচ্ছে যে ব্লু, তো সেই ব্লু অংশটা আমাদের জানা আছে আগে থেকে যে 10, সেটা তাহলে কনভার্টিবল কত সেটা জানা নেই, সেটা আমরা বের করবো, সেটা 4 গুণ অর্থাৎ 40। তো এরপর আমরা এটাকে ইয়ে করছি। তো এখন ফাইনালি তাহলে অ্যান্সার কোনটা? কত? 50 50 কি 50 জানতেছে? বলছে হোয়াট পার্সেন্ট অফ দ্য কার্স, অফ দ্য কার্স মানে টোটালের 100 এর কত পার্সেন্ট হচ্ছে নিদার ব্লু নন কনভার্টিবল, ব্লু না কনভার্টিবল না, মানে এই সেলটা। তো এটা তো ডাইরেক্ট 50%, যেহেতু টোটাল 100, এই জন্য ডাইরেক্ট 50%, এটাই অ্যান্সার আমাদের। Question number 77. 1/5 of the products made by a company are defective, 4/5 of the defectives are rejected, and 1/20th of the non-defective products are rejected by mistake. If all the products not rejected are sold, what percent of the products sold by the company is defective? এটাও সুন্দর কোশ্চেন, স্ট্যান্ডার্ড কোশ্চেন, বিবিএডি 2001, তার মানে মেবি এটা বিএবিএম এর করা কোশ্চেন। তো এখন আমরা গ্রিড অ্যাপ্লাই করব, কিভাবে কি করব? 1/5 1/5, এরপর এখানে 4/5 4/5, এখানে আরেকটা কোশ্চেন 1/20th 1/20th মানে কি 1/20 নাকি 1/20th কি 1/20 তো? আর কিছু আছে ফ্র্যাকশন? আর কোথাও ফ্র্যাকশন আছে? না, নাই। তো তার মানে আমরা এই ডিনোমিনেটর এলসিএম ধরে করতে পারি, ডিনোমিনেটর এলসিএম তো 20, আমরা চাইলে এটা করতে পারি, বাট যেহেতু ফাইনালি আপাতত দেখেন এই যে হোয়াট পার্সেন্ট অফ দ্য প্রোডাক্টস সোল্ড বাই দ্য কোম্পানি ইজ ডিফেক্টিভ, তাহলে এই যে হোয়াট পার্সেন্ট জানতে চাইছে অফ দ্য প্রোডাক্ট, তাহলে অফ দ্য প্রোডাক্ট মানে টোটালটাকে তাহলে আমরা 100 ধরে নিয়ে কাজ করি, ঠিক আছে? তাহলে টোটাল 100 ধরে নিচ্ছি আমরা, যেহেতু পার্সেন্টেজ বের করতে বলা হয়েছে। তো এখানে কি কি আইটেম অফ এ কোম্পানি বাই এ কোম্পানি আর ডিফেক্টিভ, তাহলে এটা ডিফেক্টিভ নট ডিফেক্টিভ, এরপরে রিজেক্টেড নট রিজেক্টেড। ওকে, এবার আমরা গ্রিড মিলাই। 1/5 অফ দ্য প্রোডাক্টস মেড বাই এ কোম্পানি আর ডিফেক্টিভ, তাহলে প্রোডাক্ট তো 100, এটার 1/5 কত? 20 20 কোথায় বসবে? ডিফেক্টিভের টোটালের ঘরে, তাহলে এটা 20, তাহলে নট ডিফেক্টিভ কয়টা? 80। তারপরে 4/5 অফ দ্য ডিফেক্টিভস আর রিজেক্টেড, তাহলে এটা কত এবং কোথায় বসবে? 16 বসবে ওই ডিফেক্টিভ আর রিজেক্টেড এর এখানে। হ্যাঁ, কারণ 4/5 অফ দ্য ডিফেক্টিভস, ডিফেক্টিভের 4/5, তো ডিফেক্টিভ তো আমরা 20 ধরছি, তাহলে 20 এর 4/5 হচ্ছে 5 দিয়ে ভাগ 4 দিয়ে গুণ, মানে 16। তাহলে 16 যেটা সেটা হচ্ছে যে আর রিজেক্টেড, তাহলে রিজেক্টেড এবং ডিফেক্টিভ যেখানে ইন্টার করেছে সেখানে, অর্থাৎ এখানে। সো দিস ইজ 16, তো এটা 16 এটা 4, এটা বোঝা যায়। এন্ড
1/20 of the non-defective products are rejected by mistake. অর্থাৎ 1/20 মানে 20 ভাগের 1 ভাগ কিসের? অফ দ্য নন ডিফেক্টিভ প্রোডাক্টস। নন ডিফেক্টিভস কয়টা? 80। নন ডিফেক্টিভ 80। তাহলে 80 এর 1/20 20 ভাগের 1 ভাগ কয়টা? 4টা। চারটা। নাকি 4টা। এরা কি আর রিজেক্টেড বাই মিস্টেক, তার মানে কি তারা রিজেক্টেড হয়ে গেছে, মিস্টেকে হোক ভুলে হোক যেমনি হোক রিজেক্ট হয়ে গেছে। তাহলে কোথায় বসবে 4? এই যেখানে, স্যার ওইখানে। তাই না? মানে ডিফেক্টিভ না কিন্তু রিজেক্ট হয়ে গেছে ভুলে আর কি, মিস্টেকে। তো এখন আমরা গ্রিড মিলাই নেই। নিচে কত দরকার? 76, এখানে কত? 80, এখানে কত? 20। গ্রিড পুরোপুরি মিলল। এখন রিকোয়ারমেন্ট কি? ইফ অল দ্য প্রোডাক্টস নট রিজেক্টেড আর সোল্ড, রিজেক্ট হয়নি যেগুলা সেগুলা তো সেল হবে, স্বাভাবিক কথা। যেমন আমাদের রিজেক্ট হয়নি কোনটা? এই যে এটা। এবং অল দ্য প্রোডাক্টস মানে কতগুলো প্রোডাক্ট সেখানে? কতগুলো? এই যে 80টা। 80। এই 80টার সবগুলো যদি সেল হয়ে থাকে তো জানতে চাচ্ছে হোয়াট পার্সেন্ট অফ দ্য প্রোডাক্টস সোল্ড বাই দ্য কোম্পানি ইজ ডিফেক্টিভ। মানে এখানে 80টার সবগুলোই সোল্ড হয়েছে কিন্তু এর মধ্যে কিছু ডিফেক্টিভ ছিল, কিছু নন ডিফেক্টিভ ছিল কিন্তু, ঠিক আছে? মানে ডিফেক্ট গুলো ভুলে চলে আসছে আর কি। তাহলে জানতে চাচ্ছে যে ডিফেক্টিভ এরকম কত পার্সেন্ট সেল হয়ে গেছে আর কি, বুঝছেন? হোয়াট পার্সেন্ট অফ দ্য প্রোডাক্টস সোল্ড বাই দ্য কোম্পানি, মানে যত প্রোডাক্ট সেল হয়েছে তার কত পার্সেন্ট ডিফেক্টিভ ছিল, বলেন কত বাই কত বের করবো? 4 divided by 80 into 100. হ্যাঁ, সবাই কি বুঝছেন? হোয়াট পার্সেন্ট অফ দ্য প্রোডাক্টস সোল্ড, অফ দ্য টোটাল প্রোডাক্ট না কিন্তু, অফ দ্য প্রোডাক্ট শেষ হয় না কথাটা, অফ দ্য প্রোডাক্ট সোল্ড বাই দ্য কোম্পানি। তো সোল্ড তো হয়েছে 80, তারা তো বলছে যে সবগুলাই, যারা যেগুলাই রিজেক্ট হয়নি সেগুলো সবই সেল হয়েছে। তাহলে 80 সবগুলাই সেল হয়েছে। তাহলে 80 এর মধ্যে কত পার্ট হচ্ছে যে ডিফেক্টিভ, তার মানে মানে রিজেক্ট হয়নি বাট ডিফেক্টিভ, সেটা হচ্ছে এই 4টা। তাহলে 80-তে 4 আর কত পার্সেন্ট জানতে চাইছি জন্য ইনটু 100-তে কত, এই হচ্ছে রিকোয়ারমেন্টটা। হ্যাঁ, কত আসবে? এখানে 20 দিয়ে 4 বার, 20 দিয়ে 5 5। বার, তার মানে 4 and 4 ক্যান্সেল, 5% ইজ দ্য অ্যান্সার। সো এটা রিটেন ছিল, আপনারা সলিউশন এভাবে দেখাই দিবেন, পরে মানে অ্যাপ্লাইং দিস বলে দিবেন আর কি। সলিউশন দেখানো আছে শীটে, আপনারা সেভাবেই রাখতে পারেন। কিন্তু ল্যাঙ্গুয়েজ বোঝার কারণে অনেকে হয়তো একটু মার প্যাচে পড়ে যায় আর কি, দেরি হয়ে যায়, সেটা একটু খেয়াল করবেন। Next one, 78. There are 87 balls in a jar. Each ball is painted with at least one of two colors, red or green. It is observed that 2/7 of the balls that have red color also have green color, while 3/7 of the balls that have green color also have red color. What fractions of the balls in the jar have both red and green color? খুবই স্ট্যান্ডার্ড একটা কোশ্চেন, জিমেটের কোশ্চেন, আবার এখানে IBM তে এসেছিল। তো এখানে আমরা আবার গ্রিড অ্যাপ্লাই করি। কি কি বলা হচ্ছে? ইচ বল ইজ পেইন্টেড উইথ অ্যাট লিস্ট ওয়ান অফ টু কালার্স, রেড অর গ্রিন। তার মানে হয় রেড কালার দেওয়া আছে অথবা দেওয়া হয়নি, রেড কালার দেওয়া হয়েছে অথবা দেওয়া হয়নি। রেড কালারের কমপ্লিমেন্ট কিন্তু গ্রিন না, রেড কালার কমপ্লিমেন্ট হচ্ছে যে রেড কালার দিয়েছে অথবা দেয়নি, সেটা এই জন্য পাশাপাশি বসবে। আর গ্রিন কালার দিয়েছে অথবা গ্রিন কালার দেয়নি, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। ওকে, এখন টোটাল কত ধরে নিব? আচ্ছা, টোটাল তো এখানে কোশ্চেনে দেওয়া আছে 87, ঠিক আছে? এখন 87 ধরে আমরা করতে পারি, অথবা আমরা ওই যে ফ্র্যাকশন গুলো দেওয়া আছে না সম্পর্কের, সেখান থেকেও আমরা কাজ আগাতে পারি, ঠিক আছে? আমি 87 আপাতত ধরছি না, ধরলে কি হবে সেটা পরে দেখাবো। তাহলে 87 না ধরলে কি হচ্ছে দেখেন, কি বলছে যে ইচ বল ইজ পেইন্টেড উইথ অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য টু কালার্স, রেড অর গ্রিন। এখান থেকে আমরা একটা ইনফরমেশন পাই, সেলের কত, কোনটা সেটা, অন্তত একটা কালার পেয়েছে। তাহলে কোনো কালার পায় নাই, জিরো, এটা পাচ্ছি না, নন জিরো স্যার। এটা আমরা পেয়ে যাচ্ছি প্রথমত। ওকে, নেক্সট হচ্ছে it is observed that 2/7 of the balls that have red color also have green color. এর মানেটা কি? এর মানে হচ্ছে যে 2/7 of the ball, মানে টোটাল বল না, কথা শেষ হয় নাই, of the balls that have red color, তার মানে হচ্ছে যে প্রতি 60টায় যাদের রেড কালার আছে, প্রতি 60টা রেড কালারের বলের মধ্যে also have green color, also have green color মানে দুইটাতে গ্রিন আছে, ঠিক আছে? 2/7 of the balls,
মানে 60টার মধ্যে 2টাতে কি আছে, প্রতি 60টা রেড কালারের বলের মধ্যে 2টাতে গ্রিন কালারও আছে। তাহলে আমি কি আপাতত এটা চিন্তা করতে পারি, যদি আমার রেড কালার 7 হয়, তার মধ্যে 2টাতে গ্রিনও আছে, মানে বোথ আছে, মানে প্রতি 60টার মধ্যে 2টার মধ্যে গ্রিনও আছে, অলসো হ্যাভ গ্রিন, মানে কি বোথ আছে। তাহলে রেড যদি 7 ধরি, রেডের বরাবর এখানে যদি 7 লিখি, তাহলে তার মধ্যে আবার 2টাতে গ্রিনও আছে। কোথায় লিখবো সেই 2? জি এবং আর এর ক্রস। এখানে 2 বসাবো 1 নম্বরে এটা। আচ্ছা, এরপর আবার বলছে while 3/7 of the balls that have green color also have red color, মানেটা কি 3/7 of the balls that have green color, মানে যেগুলা প্রতি 60টা গ্রিন কালার বলের মধ্যে 3টাতে রেডও আছে। ইন আদার সেন্স বলতে পারি, প্রতি 60টা বল গ্রিনের মধ্যে 3টা আছে যেটাতে বোথ কালার আছে, মানে এটা 3টার মধ্যে রেডও আছে, মানে কি গ্রিন তো আছেই, রেডও আছে, তার মানে এই 3টা তাহলে বোথ হয়ে যাচ্ছে না, বোথ। তো এখন যদি আমি এই গ্রিন দিয়ে ধরি, তাহলে গ্রিনের বরাবর এখানে যদি আমি 7 নেই, তাহলে তার মধ্যে আবার 3টাতে বোথ কালার আছে। কোথায় বসবে, কোথায়? ওই সেই একই জায়গায় না, এই ঘরটায় না, বলেন। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি স্যার, জি স্যার, 2টা স্যার। হ্যাঁ, মানে আমি যদি রেড এর কনসিডারেশনে যাই, তাহলে এই ঘরটা 2, আবার যদি গ্রিনের কনসিডারেশনে যাই, তাহলে এই ঘরটা 3। তার মানে এই বোথের ঘরটা 2 এবং 3 এর একটা কমন মাল্টিপল হবে। ঠিক আছে, 2 এবং 3 এর কমন মাল্টিপল কে? 6। 6 তার মানে এটাকে আমরা 6 ধরে নেই। ঠিক আছে, 2 এবং 3 এর কমন মাল্টিপল যদি 6 হয়, তাহলে দেখেন 6 হতে গেলে এই 2 কে কি করতে হচ্ছে, ওই 2টাকে কি করতে হচ্ছিল, যেটা প্রথমে 2 ছিল, 3 গুণ করতে হচ্ছে না? তো 3 গুণ করলে এখানেও এটাকেও 3 গুণ করতে হবে, অর্থাৎ এটা 21। ঠিক আছে, আবার এখানে এটাকে 6, ওই 3 কে 6 করতে গেলে দ্বিগুণ করতে হচ্ছে, তাহলে এই 7 কেও দ্বিগুণ করি। আমি এভাবে রাখি তাহলে, বরং দেখেন আগে এটা 7 ছিল, আমি বলতে চাচ্ছি এই 2টাকে 6 বানাবো, তো 2 কে 6 বানাতে গেলে 3 গুণ করতে হয়, তাহলে এখান থেকে সেটা হিসাব, 2টা এখান থেকে আসছিল, তাহলে এটাকে 3 গুণ করে দেই। আবার এই 3 কে 6 বানাবো, 3 থেকে 6 গুণ করতে গেলে দ্বিগুণ করতে হয়, তাহলে এইখান থেকে সেই হিসাবটা আসছিল, তাহলে এখানে দ্বিগুণ করে দেই। তখন আমি এইখানে এই 6 বসাই দেই। দেখেন তো এবার ঠিক আছে? এই যে 7 এর 3 7 21, 21 মধ্যে 6 কত, 6 21 কত পার্ট বলেন? 2/7 পার্ট হয় কিনা? 2/7। তাহলে ওই যে 2/7 এটা ম্যাচ করলো। আবার এখানে আছে 7 2 14, 14 এর মধ্যে 6 কত, 3/7। 3/7। এই যে সেকেন্ডটা কন্ডিশন মিলেছে, মানে এটা কন্ডিশন আমরা মিলালাম, এই কারণে আমরা নাম্বারটা নাড়াচাড়া করলাম। ঠিক আছে, এই পর্যন্ত। এবারে দেখেন আমরা চাইলে গ্রিড মিলাই ফেলতে পারি এই ফিগার দিয়েই। তাহলে মিলাই তো, বলেন কত, এটা তো 14, তাহলে এখানে কত দরকার, 8 দরকার। আবার এখানে 3 7 21, এখানে কত দরকার, 15 দরকার, বলেন। তো পুরো গ্রিড আমি মিলাই যদি, তাহলে কত টোটাল, কত টোটাল কত, মানে এখানে 21 যোগ 8 কত, 29, 29। অথবা এখানে 14 যোগ 15 কত, 29। এখন আমাদের গ্রিড মিলে গেল আমাদের হিসাব অনুযায়ী। জানতে চাইছে কি, what fractions of the balls in the jar have both red and green color? fractions of the balls in the jar মানে টোটাল জারের বলের কত অংশ, কত পার্ট রেড এবং গ্রিন বোথ কালার আছে। তা আমাদের তো টোটাল আসছে 29, আর বোথ কত, 6। বোথ 6। তাহলে এই 629 এর কত ফ্র্যাকশন, কত পার্ট জানতে চাওয়া হয়েছে। কি হবে অ্যান্সার? 6/29। কাটাকাটি যায়, যায় না, তাহলে এটা অ্যান্সার। বুঝতে পারলাম কি? আচ্ছা, এখন আসেন যদি আমি টোটাল ধরতাম যে 87 বল দেওয়া ছিল, তাহলে কিভাবে হতো? তাহলে হচ্ছে যে আমরা যেটা ধরলাম এতক্ষণ পর্যন্ত, ধরে এসে আমি টোটাল দেখলাম যে 29, তাহলে 29 যদি টোটাল হয়, বাট কোশ্চেনে বলছে যে 87, তাহলে কয় গুণ? 87 29 এর কত গুণ? 3 গুণ। 3 গুণ। তার মানে হচ্ছে যে এখানে যা যা কিছু ধরেছি সবগুলো 3 গুণ হয়ে যাবে, যা কিছু ধরেছি সবগুলো 3 গুণ হয়ে যাবে। অর্থাৎ এই যে যেমন 21 ধরেছি এটাও 3 গুণ হবে, এখানে 14 ধরেছি এটাও 3 গুণ হবে, এখানে 8 এটাও 3 গুণ হবে, এখানে 6 এটাও 3 গুণ। তাহলে 6 3 গুণ হলে কত? 18। 18। তখন কি হবে অ্যান্সার?
18/87 হবে। তো 18/87 আলটিমেটলি কত? ওই দুটার মধ্যে আবার কি 3 গুণ, যেহেতু এটারও 3 গুণ করেছিলাম, এটারও 3 গুণ করেছিলাম, 3 দিয়ে 3 কমন আছে, তো 3 কমন বাদ দিয়ে দিলে কি থাকে? 6/29 থাকে। এই জন্য যখন হোয়াট ফ্র্যাকশন বলে, হোয়াট পার্সেন্টেজ বলে, তখন আমার অ্যাবসলিউট ভ্যালু না ধরেও করা যায় এই কন্ডিশন থেকে আর কি। কন্ডিশন স্যাটিসফাই করতে পারলেই হলো, অ্যান্সার চলে আসে। ঠিক আছে? তো টোটাল না ধরেও আমরা করতে মানে করলাম, দেখালাম, আর টোটাল ধরলে যেটা হতো আবার ওখানে ফিরে আসতে হতো আর কি। ঠিক আছে? এখন এই কোশ্চেনটাকে রেশিও অ্যাপ্রোচে করা যায়। আমরা যখন রেশিও শিখবো তখন রেশিওতে দেখবো, তখন আমি ডিটেলস আলোচনা করবো। এই আপাতত এখানে আর এইটা নিয়ে আলোচনা করছি না। তবে এই কোশ্চেনের একটা চমৎকার মানে মেরিট আছে, যে এটা হচ্ছে যে আপনি চাইলে 2 সেকেন্ডে করতে পারেন উইদাউট ডুইং এনি ক্যালকুলেশন। 2 সেকেন্ডে এই কোশ্চেন করতে পারবেন। সেটা কিভাবে? কোশ্চেন বুঝতে হবে আগে, তারপরে বলছে কি, হোয়াট ফ্র্যাকশন অফ দ্য বলস ইন দ্য জার হ্যাভ বোথ রেড এন্ড গ্রিন কালার। মানে কি, আমি কি বুঝাতে চাচ্ছি? বোথ বাই টোটাল এটা চাচ্ছি না? বোথ বাই টোটাল চাচ্ছি কিনা বলেন? এটাই চাচ্ছি তো নাকি? বল যেটা টোটাল, সেটার মধ্যে কত পার্টের বোথ কালার আছে, তো বোথ বাই টোটাল যাচ্ছি। এখন বোথ তো আমি জানি না, কোশ্চেন পরে তো আমি বোথ জানি না কত, কিন্তু টোটাল কি জানি? টোটাল কত? 87। 87। আর উপরে বোথ, যেটাই আসুক ভ্যালু, খেয়াল করে দেখেন নিশ্চয়ই হয় ডিনোমিনেটর আমার 87 হবে, অথবা 87 এর কোনো কি ফ্যাক্টর হবে, তাই না? কারণ এই বোথের সাথে নিশ্চয়ই কাটাকাটি যাবে। তাহলে বোথের সাথে কাটাকাটি যদি যায়, তাহলে 87 এর কোনো ফ্যাক্টর হবে। আর যদি বোথের সাথে কাটাকাটি না যায়, তাহলে ডাইরেক্ট 87ই থাকবে। এখন অপশনে তাকান তো, দেখেন তো এর মধ্যে আছে কি 14। 14 কি 87 এর ফ্যাক্টর? 87 দিয়ে কি 14 দিয়ে 87 ভাগ যায়? যায় না। এরপর আছে 7 দিয়ে কি ভাগ যায় 87? না। 35 দিয়ে কি 87 ভাগ যায়? না। 3 আর 29 দিয়ে যায়। 29 দিয়ে শুধুমাত্র যায়। দ্যাটস ওয়াই অনলি দিস ইজ দ্য অ্যান্সার অ্যাপ্লিকেবল, মানে পসিবল। এটাই তাহলে কারেক্ট অ্যান্সার হবে, যেহেতু 42 ও 87 এর ইয়ে না। তো এই জন্য বললাম যে এটা বুঝলে 2 সেকেন্ডে কিন্তু করা যায়। ঠিক আছে? কারণ আমার দরকার আলটিমেটলি বোথ বাই টোটাল। বোথ আমি জানি না, অনেক ক্যালকুলেশন করে, যেমন এখানে অনেক ক্যালকুলেশন করে আমরা 6 পেলাম। কিন্তু যেটাই ভ্যালুটা আসুক, ডিভাইড বাই 87, তাহলে অ্যান্সারটা যদি কাটাকাটি যায়, তাহলে কাটাকাটি না গেলে ডাইরেক্ট 87ই থাকবে। আর যদি কাটাকাটি যায়, তাহলে 87 না থাকলে 87 এর কোনো একটা ফ্যাক্টর থাকবে, যেটা দিয়ে 87 কে ভাগ যাবে। তাহলে অপশনের দিকে তাকালে অনলি ডি অ্যাপ্লিকেবল, দ্যাটস এটাই অ্যান্সার হবে। ওকে, পরের কোশ্চেনটা একই রকম আপনারা করবেন একটু, যেটা আমি রেশিওতে দেখিয়েছি আর কি। পরেরটা আপনারা নিশ্চয়ই পারবেন, বুঝতে পারবেন, এবং রেশিওতে করতে পারেন, অথবা যেভাবে এখন করলাম এভাবেও করতে পারবেন আপনাদের সুবিধা। নেক্সট কোশ্চেন, এটা বেসিক্যালি জিআর এর কোশ্চেন, কিন্তু এখানে যমুনা ব্যাংক পিওতে আসছিল। A survey showed that 63% of Bengali people like chicken, whereas 76% like fish. If X% of them like both fish and chicken, then what is the range of X? খুবই স্ট্যান্ডার্ড কোশ্চেন, জিআর এর কোশ্চেন, কিন্তু ওখানে বেঙ্গালিটা বা চিকেন এসব শব্দ ছিল না, বাট ফিগার এরকম, কোশ্চেনের ইয়েটা এরকম আর কি, স্ট্রাকচার এরকম। আর আমাদের দেশে তো চলেই আসছে পিওতে। তো আমরা এখানে আবার বোঝার জন্য, আন্ডারস্ট্যান্ডিং এর ভালোর জন্য আমরা ইয়েতে যাব, এই গ্রিডে করবো আর কি। কি কি আছে? চিকেন লাইক করে, চিকেন লাইক করে না, ফিশ লাইক করে, ফিশ লাইক করে না, তাই না? তাহলে চিকেন নট চিকেন, ফিশ নট ফিশ। ওকে, যেহেতু সব পার্সেন্টেজ আছে, আমরা টোটাল 100 ধরে নিচ্ছি। তাহলে টোটাল যদি 100 হয়ে থাকে, প্রথম কি বলছে? 63% বেঙ্গলি পিপল লাইক চিকেন। তাহলে 63 বসবে কোথায়? এই চিকেন বরাবর এখানে 63। নাহলে নট চিকেন, তাহলে কত? 37 না? দেন 76% লাইক ফিশ, তাহলে ফিশ বরাবর এখানে 76। আর নট লাইক ফিশ কতজন? 24। তাহলে দেখেন বাইরে সমস্ত ইনফরমেশন আছে, ভিতরে একটা ইনফরমেশন থাকলে আমরা গ্রিড মিলাতে পারি। ভিতরে আছে, কিন্তু কিভাবে আছে? ভ্যারিয়েবল দিয়ে আছে। ইফ X% of them like both fish and chicken, then what is the range of X? তাহলে এই X% like both, তো এটা কোন সেলটা? কোন সেল? প্রথম 1 নম্বর সেলটা। এবং এইটার রেঞ্জ জানতে চেয়েছে, মানে এটা X%, তো এটার এই X এর তো একটা ভ্যালুও থাকবে, কিন্তু সেই ভ্যালুটা আবার রেঞ্জ জানতে চেয়েছে। রেঞ্জ মানে কি? এটা মিনিমাম ম্যাক্সিমাম। অপশনের দিকে তাকান, X এর একটা মিনিমাম ভ্যালু এবং একটা ম্যাক্সিমাম ভ্যালু দেওয়া আছে।
তাহলে আমাদের দরকার হচ্ছে যে এই বোথের রেঞ্জটা জানতে চাওয়া হয়েছে, এই বোথের রেঞ্জটা। তো খেয়াল করবো একটা জিনিস, একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে এই ধরনের কেসে এই বোথের সাথে নানের একটা সম্পর্ক থাকে, চমৎকার সম্পর্ক। বোথের সাথে নানের সম্পর্ক কি সম্পর্ক? নান যখন ম্যাক্সিমাম, বোথ তখন ম্যাক্সিমাম হয়। নান যখন মিনিমাম, বোথ তখন মিনিমাম হয়। কথা বুঝছি? এই নান, এই সেলটার ভ্যালু যখন মিনিমাম হয় তখনই বোথের ভ্যালুটা মিনিমাম হয়, আর এই সেলটার ভ্যালু, নানের ভ্যালুটা যখন ম্যাক্সিমাম হয় তখন বোথ ম্যাক্সিমাম হয়। তাহলে আমাদের কাজটা হচ্ছে আপাতত এই নানের মিনিমাম আর ম্যাক্সিমাম জিনিস এটা চেক করা, দেখা। আচ্ছা, নানের ম্যাক্সিমাম কত হতে পারে, মিনিমাম কত হতে পারে? আগে আসেন, মিনিমাম কত হতে পারে? কোনো উপায় আছে দেখার, বলার? মিনিমাম, নান মিনিমাম কি হতে পারে? নন মিনিমাম 0। জিরো Zero. হতে পারে না? জিরো হতে বাধা আছে মানে? ওখানে তো বলে নাই যে কোনো না কোনোটা পছন্দ করে, এরকম কিছু বলা আছে এখানে? বলেন, অন্তত একটা পছন্দ করে এরকম বলা আছে? না, নাই। তাহলে এমন হতে পারে না যে কিছু বাঙালি চিকেনও পছন্দ করে না, ফিশও পছন্দ করে না, সো নান কুড বি কি জিরো, নান কুড বি জিরো। তাহলে নান যখন জিরো হবে মানে মিনিমাম, তখন আমার কিন্তু বোথ ম্যাক্সিমাম হবে। তো সেটা কিভাবে আমরা গ্রিড মিলালেই পাবো। যদি এখানে নানকে জিরো ধরি, তাহলে আসেন গ্রিড মিলাই, কিভাবে মিলবে? উপরে আসেন, উপরে কত দরকার? 37 37। এরপরে বামে কত দরকার? এখানে 76 আছে তো। 36 এই 39। হুম, 39 নাকি? 39 কিনা? জি স্যার। 39। তাহলে নান যখন মিনিমাম, বোথ তখন মিনিমাম। তার মানে হচ্ছে যে এক্স এর মিনিমাম ভ্যালু 39। এরপরে নান যখন ম্যাক্সিমাম, বোথ তখন ম্যাক্সিমাম। এখন নান ম্যাক্সিমাম কত হতে পারে বলেন তো? 37 37। আচ্ছা, 37 যদি নেই লেটসে, তাহলে দেখেন তো আমি কি ডান পাশটা মিলাতে পারছি? এই যে এখানে যে 24 আছে, এটা মিলানো যাচ্ছে? না স্যার। তাহলে 37 কি নেওয়া যাবে ম্যাক্সিমাম? না। না স্যার। তাহলে কত নেওয়া যাবে ম্যাক্সিমাম? 24 24। তার মানে হচ্ছে যে নানের এই যে দুই জায়গায় যে দুইটা, ওই দুইটার মধ্যে যেটা মানে ছোট, সেটাই ম্যাক্সিমাম ভ্যালু হতে পারবে, এর বেশি হতে পারবে না। তাহলে 37 ক্যান বি টেকেন বিকজ 37 নিলে এটা 24 মিলানো যাবে না। তাহলে কত নেওয়া যাবে ম্যাক্সিমাম? কত হতে পারবে? 24। এর বেশি আর হবে না। এর বেশি হলে তো এই 24 মিলবে না, তো ম্যাচ করবে না তো। আচ্ছা, তো যদি এটা 24 হয়, তাহলে বাম পাশে দিয়ে মিলাই, আপনি যে কোনো দিয়ে মিলাইতে পারেন, অসুবিধা নাই। বাম পাশে দিয়ে মিলাই কত হবে? বামে কত দরকার? জিরো না? Zero. জিরো। তো এটা যদি জিরো হয়, তাহলে উপরে কত দরকার? 63 63. 63। তার মানে এই বোথের ভ্যালুটা ম্যাক্সিমাম 63 হতে পারবে, এর একটাও বেশি হতে পারবে না। কেন? খেয়াল করে দেখেন, মনে করেন যদি আপনি একটাও বাড়ান, এখানে একও যদি এখানে বাড়ান, তাহলে ওই এক বাড়তির কারণে এখানে নানের মধ্যে এক বেড়ে যাবে। তো এক তো 24 বেশি হবে না, কারণ এখানে তো 24 আছে। কথা বলছেন? এক যদি এখানে বাড়ান, সেই একটা মানে কি বলা যায়, আবার এদিকে তো 63 তো মিলবো না, এটাও একটা কথা আছে। কিন্তু যখন ডান দিক দিয়ে তাকায় যদি আপনি মিলাতেও চান, তো মিলাতে চাইলেও সেখানে এইটার মধ্যে হিট করবে আর কি। তাহলে আমরা বোথ যেটা মানে এক্স কিন্তু বোথ, আর ওই এক্স এর রেঞ্জ জানতে চাইছে, তাহলে এক্স এর রেঞ্জ কি পেলাম? এক্স এর রেঞ্জ 39 থেকে 39 থেকে 60 পর্যন্ত। তাহলে অ্যান্সার কি হবে? 39 এর সমান বা বড় এক্স, এবং এক্স ইজ লেস দেন ইকুয়াল টু কত? 63। এটা হবে অ্যান্সার। এখন এটা অপশনে নাই, অ্যান্সার হবে এই জন্য নান অফ দিস। ঠিক আছে? অনেকেই এটা গ্রিডটা মিলাই টিলে অ্যান্সার বি চলে আসবে, কিন্তু বি হবে না। কারণ বি তে যেটা হয়েছে যে সেটা 0 থেকে 39, এটা সম্ভব না, বরং 39 এর উপরে হতে হবে। আপনি যদি বোধ জিরো নেন, এটা জীবনে মিলাইতে পারবেন না, দেখবেন। বুঝছেন? তাহলে 0 থেকে 39 হবে না, মানে 39 থেকে 63 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। Question 81. Of the 150 houses in a certain development, 60% have air conditioning, 50% have a sun porch, and 30% have a swimming pool. If 5 of the houses have all 3 of these amenities and 5 have none of them, how many of the houses have exactly 2 of these amenities? Okay, এটা তাহলে কোন সেট?
এখানে তিনটা আইটেম না, খেয়াল করছেন? এই যে 60% have air conditioning, 50% have a sun porch, and 30% have a swimming pool. এটা কি 3 সেটের কোশ্চেন না? তাহলে 3 সেটের কোশ্চেন এটা। 3 সেটের কোশ্চেন আমি বলেছিলাম দুইটা ওয়েতে করা আর কি। কি কি 3 সেট কিভাবে সলভ করবো আমরা? এক হচ্ছে ফর্মুলা, আরেকটা ভেন ডায়াগ্রাম, এই দুটোর একটা। এখন ফর্মুলা বোধহয় আমরা দেখি নাই, দেখেছিলাম 3 সেটের ফর্মুলা? হ্যালো, কথাবার্তা বলে না কেন? না স্যার, না স্যার। ফর্মুলা দেখানো হয়েছিল? আচ্ছা, তাহলে ফর্মুলাটা আগে না, দেখে স্যার। নেই। ওকে, দেখেন 3 সেটের ফর্মুলার বেসিক যে ফর্মুলাটা, এক নাম্বার বলি, সেটা হচ্ছে কি টোটাল ইকুয়াল টু টি, লিখি টি ইকুয়াল টু তিনটা সেট এখন এখানে এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, এখান থেকে মাইনাস হয়, কি মাইনাস হয়? মাইনাস কি হয়? সাম অফ টু গ্রুপ ওভারল্যাপ। সাম অফ টু গ্রুপস ওভারল্যাপ মানে হচ্ছে যে প্রতি দুইটায় এ বি, বি সি, সি এ, এরকম যেগুলো সেগুলা। তা এটাকে বলবো আমরা সাম অফ টু গ্রুপস ওভারল্যাপ। তাহলে মাইনাস সাম অফ টু গ্রুপ ওভারল্যাপ। ঠিক আছে, এরপরে কি আসে? এরপরে কি কেউ জানি? প্লাস স্যার সাম অফ থ্রি অল থ্রি, অল থ্রি। ঠিক আছে, অল থ্রি মানে তিনোটাই, এ বি সি তিনোটাই যেটা সেটা, প্লাস অল থ্রি, এন্ড এরপরে প্লাস না আসবে স্যার। নান আসবে। এটা হচ্ছে যে 3 সেটের মানে ফর্মুলা, এটা মাথায় ঢুকাতেই হবে। টোটাল ইকুয়াল টু টি ফর টোটাল ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি মাইনাস সাম অফ টু গ্রুপস ওভারল্যাপ প্লাস অল থ্রি প্লাস রান। ঠিক আছে, এটা বেসিক ফর্মুলা। এখন এটার পরে আজকাল একটা কোশ্চেন আমাদের দেশে বেশি আসে, মানে এটার একটা অ্যাডভান্স ফর্মুলা, সেটা 2 নাম্বারটা। 2 নাম্বার হচ্ছে যে টোটাল ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি মাইনাস মাইনাস ওখানে সাম অফ টু গ্রুপস ওভারল্যাপ ছিল, আর এখানে হচ্ছে যে সাম অফ এক্স্যাক্টলি শব্দটা থাকবে, এক্স্যাক্টলি টু গ্রুপ ওভারল্যাপ। ঠিক আছে, এক্স্যাক্টলি টু গ্রুপস ওভারল্যাপ, এই এক্স্যাক্টলি থাকবে, অথবা অনেক সময় অনলি এরকম করে থাকবে আর কি। ঠিক আছে, তো এটা গেল। এরপরে এখানে চেঞ্জ আসে, তো এই কারণ কি এখানে এক্স্যাক্টলি শব্দটা আসছে, এখানে কোনো এক্স্যাক্টলি নয়, বাট এখানে এক্স্যাক্টলি শব্দটা আসছে। তাহলে এই এক্স্যাক্টলি থাকার কারণে এই ফর্মুলা এখানে এখন একটু চেঞ্জ আসবে। চেঞ্জটা কি আসবে? আগে যেটা ছিল প্লাস অল থ্রি, এখন এখানে মনে রাখবেন মাইনাস টু ইন্টু অল থ্রি, এই জায়গাটা চেঞ্জ আসবে। ঠিক আছে, টু ইন্টু অল থ্রি, এরপরে আর কোনো চেঞ্জ নাই, প্লাস নান। তাহলে 3 সেটের বেসিক ফর্মুলা হচ্ছে যে এ প্লাস বি প্লাস সি, মানে টোটাল ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি মাইনাস সাম অফ টু গ্রুপ ওভারল্যাপস আর প্লাস অল থ্রি প্লাস নান। আর এটার একটু অ্যাডভান্স ইয়েটা হচ্ছে যে আরেকটা চেহারা, সেটা হচ্ছে যে এ প্লাস বি প্লাস সি মাইনাস সাম অফ এক্স্যাক্টলি টু গ্রুপ ওভারল্যাপ আর মাইনাস টু ইন্টু অল থ্রি প্লাস নান। এই জায়গাটা এইখানে চেঞ্জ আসছে, খেয়াল করবেন। এই এক্স্যাক্টলি শব্দটা আসার কারণে এইখানে এইখানে এই দুইটা চেঞ্জ। এখন এই এক্স্যাক্টলি দ্বারা আসলে কি বোঝায়, এটা আমরা কি বুঝতে পারি? দেখেন আমি একটা ইয়ে নিয়ে আসি, ভেন ডায়াগ্রামের একটা পিকচার নিয়ে আসি, তাহলে এটাতে আমরা বুঝতে পারবো এই এক্স্যাক্টলি থাকলে কোনটা, না থাকলে কোনটা আর কি। ধরেন এখানে 3টা সাবজেক্ট নিয়ে কথা বলছি, বাংলা ইংলিশ ম্যাথ লেটস সে। হ্যাঁ, এটা হচ্ছে যে বাংলা, এটা ইংলিশ, এটা ম্যাথ। ঠিক আছে, তো এই যে সেলটা মানে সার্কেলটা বাংলার ইয়েতে, পুরো সার্কেলটা বাংলা মিন করে না? পুরো সার্কেলটাতে বাংলা মিন করে না? আচ্ছা, এখানে অনেকগুলো রিজন তো রয়েছে, রিজন গুলোর নাম দিই আমি। মনে করেন এটা লেটস এ, এটাকে নাম দেই বি, এটা সি, তারপরে এটা ডি ই এফ, এবং এটাকে জি নাম দেই। এখন তাহলে বাংলা যেটা সেটা কোন কোন সেল, মানে কোন কোন ফন্ট ইয়াগুলো আর কি, অ্যালফাবেট বলেন।
AFDG. এ এফ ডিজি, রাইট। একইভাবে ইংলিশ 4টা আছে, তাই না? ম্যাথ এভাবে 4টা আছে, এটা আমরা জানলাম। আমি যদি বলি যে অনলি বাংলা, সেটা কোনটা? অনলি A. বাংলা, শুধু রাইট, শুধু এ, এই জায়গাটা, তাই না? অনলি বাংলা। একইভাবে অনলি ইংলিশ কোনটা? এই বি, তাই না? অনলি ইংলিশ এই সি। আচ্ছা, এখন যদি বলি যে বাংলা এন্ড ইংলিশ, তখন কোনটা? বাংলা and স্যার ডি DG. প্লাস জি, ডিজি। হ্যাঁ, ডি প্লাস জি, শুধু ডি বললে হবে না, ডি প্লাস জি, কারণ বাংলা এবং ইংলিশ ডিতেও কমন আছে, জিতেও কমন আছে, তাই না? বাংলা আর ইংলিশ। একইভাবে যদি বলি যে ইংলিশ এন্ড ম্যাথ, ইংলিশ এন্ড ম্যাথ কি বলবো? ই প্লাস জি, ই প্লাস জি। ই প্লাস জি। এবারে দেখেন, আপনারাই অ্যান্সার করেছেন, বাংলা এন্ড ইংলিশ হচ্ছে যে ডি প্লাস জি, কিন্তু অনেক সময় এইরকম থাকতে পারে যে অনলি বাংলা এন্ড ইংলিশ, ঠিক আছে? অথবা এক্স্যাক্টলি বাংলা এন্ড ইংলিশ, এইটা একই জিনিস, সেটা তখন কোনটা? অনলি বাংলা এন্ড ইংলিশ, স্যার ওটা ডি অনলি। D. হ্যাঁ, তখন এটা শুধুই ডি। কারণ যখন আমি বাংলা এন্ড ইংলিশ বলছি, তখন আমার জিটা কিন্তু ডি প্লাস জি চলে আসছে, জি চলে আসছে, কিন্তু এই জি কিন্তু আবার ম্যাথের সাথেও হয়েছে, ওভারল্যাপিং আছে, এই জি ম্যাথের সাথেও ওভারল্যাপিং আছে। কিন্তু যখন আমি বলছি যে অনলি বাংলা এন্ড ইংলিশ, তখন তো ম্যাথের সাথে ওভারল্যাপিং আনা যাবে না, বা এক্স্যাক্টলি শব্দটা যখন বলবো, তখন কিন্তু ম্যাথের সাথে ওভারল্যাপিং আনা যাবে না, তখন ওটাকে বাদ দিতে হবে, এই জি বাদ দিয়ে তখন শুধু ডি বলবো, আমরা এই ডি বলবো। তাহলে কি পার্থক্যটা বুঝে গেল? আমরা যে ফর্মুলার প্রথমটা বসালাম, এটা হচ্ছে যে সাম অফ টু গ্রুপস ওভারল্যাপ, অর্থাৎ বাংলা এন্ড ইংলিশ মানে ডি প্লাস জি, ইংলিশ এন্ড ম্যাথ মানে কি ই প্লাস জি। একইভাবে ম্যাথ এন্ড বাংলা কি হবে? ম্যাথ এন্ড বাংলা কি হবে? এফ প্লাস জি, এটা হবে। এই জিনিসগুলো হচ্ছে যে আমাদের রুল নাম্বার 1 এরটা। আর রুল নাম্বার 2 তে এক্স্যাক্টলি শব্দটা থাকবে কোশ্চেনে, অথবা অনলি এরকম করে থাকবে, অথবা এমন ভাবে থাকবে, দেখেন, বাংলা এন্ড ইংলিশ বাট নট ইন ম্যাথ, এভাবে। মানে এত পার্সেন্ট স্টুডেন্ট বা এতজন স্টুডেন্ট ধরেন পাস করেছে, পাসড ইন বাংলা এন্ড ইংলিশ বাট নট ইন ম্যাথ, এভাবে বলা থাকবে। নট ইন ম্যাথ বলে ম্যাথকে আলাদা করে ফেলছে, অর্থাৎ জি কে আলাদা করে ফেলছে। এই জি হচ্ছে আসলে অল থ্রি, তিনোটাই আর কি, যেটা সেটাকে বাদ দিয়ে দিয়েছে। তখন কোশ্চেনে হয় এক্স্যাক্টলি থাকবে, অথবা অনলি থাকবে, অথবা ওই যে দিস অ্যান্ড দিস বাট নট দ্যাট, এভাবে করে থাকবে। তো যেভাবে থাকুক, যখন ওটা হবে তখন তো শুধু ডি কে মিন করবে, তখন শুধু ই কে মিন করবে। এই কারণে তখন ফর্মুলাটা চেঞ্জ আসে। ফর্মুলাটার মানে চেঞ্জের ব্যাখ্যা আমি এখানে দিব না, এত সময় নষ্ট করার দরকার নাই, কিন্তু ফর্মুলাটা চেঞ্জ আসবে আর কি। এখন আপনারা যদি এই ফর্মুলার ব্যাখ্যা চেঞ্জ নিয়ে, মানে কিভাবে ফর্মুলা মেক হয়েছে এবং কেন এটা ওখানে প্লাস অল থ্রি, এখানে কেন -2 ইন্টু অল থ্রি, এগুলো চাইলে আপনারা এই ইয়েতে দেখতে পারেন, gmatclub.com এর ইয়েটা দেখতে পারেন, gmatclub.com। এখানে 11টা কোশ্চেন এবং তাদের ব্যাখ্যা উইথ ফর্মুলা দেওয়া আছে, অনেকগুলো ফর্মুলা তৈরি করা হয়েছে, তো সেগুলো আপনারা দেখতে পারেন, পড়লে বুঝতে পারবেন আর কি। এখানে আমরা সব নিয়ে সমস্যা করার কোনো প্রয়োজন না। আমাদের বেসিক জিনিস দুইটা, যে এক নাম্বারটা হচ্ছে যে এটা থ্রি সেটের, আর 2 নাম্বারটা ওটা থেকে একটু এক্সটেনশন, যখন এক্স্যাক্টলি শব্দটা থাকবে। আর এর বাইরে দিয়ে কিছু কোশ্চেন লাগে, মানে কিছু আইটেম বের করতে হয় অনেক সময়, সেটা আমরা ভেন ডায়াগ্রামের হেল্পে করব। মানে যেটা ডাইরেক্ট ফর্মুলা হয়ে গেল তো হয়ে গেল, ফর্মুলা না হলে আমরা ভেন ডায়াগ্রামের হেল্প নিয়ে করবো আর কি। কিন্তু এখানে উদ্দেশ্যটা আমার হচ্ছে যে ওই এক্স্যাক্টলিটা বুঝার আর কি। আমরা কি বুঝতে পারলাম বলেন? তাহলে এখন আসেন এই জি, যে স্যার। কোশ্চেনটা যেটা আমাদের এখানে ছিল, এই কোশ্চেনটা যদি আমরা আগে ক্যাটাগরি বের করি, যে এই দুইটা বেসিক টাইপের মধ্যে কোন টাইপের মধ্যে পড়ছে, মানে কোন রুল এখানে অ্যাপ্লাইড হবে, বলেন? কোশ্চেনটা পড়ে বলেন। রুল নাম্বার 1 নাকি 2? 2. কোথায় বুঝবো, কিভাবে বুঝবো? এই যে এক্স্যাক্টলি শব্দটা ইউজ করছে, বলছে যে হাউ মেনি অফ দ্য হাউসেস হ্যাভ এক্স্যাক্টলি 2 অফ দিস এমিনিটিজ, মানে ওই তিনটা আইটেমের মধ্যে এক্স্যাক্টলি দুইটা কয়টা হাউসের মধ্যে আছে, এটা জানতে চাইছে। তাহলে এক্স্যাক্টলি যেহেতু আছে, আমরা 2 নাম্বার রুল ব্যবহার করবো। 2 নাম্বার রুল কি ছিল বলেন তো, না দেখে বলেন? A plus B plus C. টোটাল ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি, তারপরে মাইনাস 2 exact of- group. সাম অফ 2 exact. এক্স্যাক্টলি টু গ্রুপ, এক্স্যাক্টলি মাইনাস 2 এ তারপরে এরপরে মাইনাস 2 2 all ইনটু 3. অল থ্রি, মাইনাস কিন্তু এটা, হ্যাঁ, আর অরিজিনাল ফর্মুলায় প্লাস কিন্তু, আর 2 ছিল না, তাহলে 2 ইনটু অল থ্রি এন্ড প্লাস নান। না
এটা আমাদের 2 নাম্বার রুল, এবং এইটার উপরে আজকাল বেশি কোশ্চেন আসে। আগে প্রথম আগে আমলে ওইটা মানে প্রথম রুলের উপরে কোশ্চেন বেশি আসতো, বাট ইদানিং গত কয়েক বছর এই সেকেন্ড রুলের উপরে বেশি কোশ্চেন আসে কিন্তু। তো ওকে, তাহলে এখানে আমরা বসাই দিই ফিগার গুলো। এখানে কোনো পার্সেন্টের কিছু ঝামেলা আছে? ও আছে তো। আচ্ছা, ফাইনালি কি জানতে চেয়েছে? হাউ মেনি, মানে সংখ্যা জানতে চেয়েছে। তাহলে সংখ্যা ধরে করব। সংখ্যা কত? 150 ইকুয়াল টু এ কত? এ হচ্ছে 60%, মানে 150 এর 60% কত সেটা? 6 15 90 প্লাস বি হচ্ছে 50%, তো 150 এর 50% কত? 75 75। সি হচ্ছে 30%, 150 30% কত? 3 15 35 45 নাকি? এরপর হ্যাভ এ সুইমিং পুল। ইফ 5 অফ দ্য হাউসেস হ্যাভ অল 3, আর মানে অল 3টা 5, কিন্তু আমরা এখানে মাঝখানে ফর্মুলায় কি দরকার? সাম অফ এক্স্যাক্টলি 2। এটা আমরা জানি না, এবং এটা আসলে বের করতে হবে। তাহলে মাইনাস E2 লিখে রাখি আর কি, নাকি আমরা শুধু E2 দিয়ে বুঝবো যে এটা সাম অফ এক্স্যাক্টলি 2, E2, ঠিক আছে? এরপরে কি হয়? মাইনাস 2 ইন্টু অল 3, সেই অল 3 দেওয়া আছে কত? এই যে 5, তাহলে 2 ইন্টু 5 এন্ড প্লাস নান কি আছে? যদি কোশ্চেনে থাকে তাহলে সেটা ইউজ করবো, আর না থাকলে ধরে নিব যে নান নাই। বুঝছেন? এখানে কি আছে? আছে, এই যে 5 হ্যাভ নান অফ দ্য, তাহলে এটাও প্লাস 5। দ্যাটস ইট। তাহলে এখন এই যে E2 যেটা, এটা আমাদের বের করতে হবে। যেহেতু এটা মাইনাস আছে, তাহলে বাম পাশে আমরা পাঠিয়ে দিই, প্লাস হয়ে যাবে E2 ইকুয়াল টু কত হবে? এখানে কি আসবে? -10 আর +5 মানে -5 এখানে ই করে দিলে 40 হচ্ছে, তাই না? 40, আর এখানে 90 130 আর 75 205 না? তাহলে 205 মাইনাস 150, তো কত হবে? 55 55। So 55 is the answer, option is D. Next one, 82. 70 students are enrolled in management, accounting, and marketing. 40 students are in management, 35 are in accounting, and 30 are in marketing. 15 students are enrolled in all three courses. How many students are enrolled in exactly two of the courses? তাহলে এটাও কি সেম কোশ্চেন না? এক্স্যাক্টলি 2 এর। Yes. তাহলে আমরা ফিগার লেখা শুরু করে দিই। টোটাল 70 ইকুয়াল টু এ কত? এ কত? 40 40 40 plus 35. 35 প্লাস 30, তারপরে কি? মাইনাস এক্স্যাক্টলি 2, তারপরে মাইনাস 2 ইন্টু অল 3 কত আছে কি? এই যে 15, তাহলে 2 ইন্টু 15, আর নান নিয়ে কোনো কথা নাই, তার মানে নান এখানে 0, ঠিক আছে? তাহলে এই E2 যেটা, সেটা বের করতে হবে। যেহেতু এখানে মাইনাস আছে, বাম পাশে নিয়ে আসলে প্লাস হয়ে যাবে। তাহলে E2 ইকুয়াল টু হোয়াট? এখানে 15 ইন্টু 2 30, 30 আর 30 ক্যান্সেল হয়ে যাবে, থাকবে কত? 75 minus 70 75 মাইনাস 70, তার মানে অ্যান্সার কত? 5. অপশন ইজ দিস। '83. In a class of 60 students, 20 students like math, 25 students like English, and 30 students like science. If 5 students like both math and English, 7 students like both math and science, 8 students like both English and science, and 3 students like neither of these subjects, how many students like all of the 3 subjects? তাহলে এখন all 3 জানতে চাওয়া হয়েছে। all of the 3 subjects মানে all 3 জানতে চাওয়া হয়েছে। কিন্তু এটা কোন টাইপ করবে? রুল 1 না রুল 2 অ্যাপ্লাইড হবে? স্যার রুল 1 রুল 1. 1 কিভাবে বুঝবো? এই যে বলছে যে 5 স্টুডেন্টস লাইক বোথ ম্যাথ অ্যান্ড ইংলিশ, এখানে কিন্তু অনলি ম্যাথ অ্যান্ড ইংলিশ বলে নাই, বা এক্স্যাক্টলি ম্যাথ অ্যান্ড ইংলিশ বলে নাই, অথবা বলে নাই যে ম্যাথ অ্যান্ড ইংলিশ বাট নট সায়েন্স, এরকম বলে নাই। তো তার মানে এটা রুল নাম্বার 1, হ্যাঁ, এক্স্যাক্টলি কোশ্চেন না। তো রুল নাম্বার 1 এ ফর্মুলা কি ছিল?
টোটাল ইকুয়াল টু এ প্লাস বলেন Plus B plus B C plus C. মাইনাস সাম অফ টু গ্রুপ Two group overlap. ওভারল্যাপ, এরপরে প্লাস অল থ্রি এন্ড All প্লাস three. নান এটা ছিল। তো এখানে জাস্ট ফিগার বসাই দিলে হবে। রিটেন হলে এটা লিখে দিবেন ফর্মুলাটা। রিটেন না হলে শুধু ফিগার বসিয়ে শুরু করবেন। আমি লিখছি আপনাদের খেয়াল করার জন্য, অন্য কিছু না। লিখতে হবে এমন না। এমসিকিউতে আপনি শুধু ফিগার বসাবেন। তো ইন এ ক্লাস অফ 60 স্টুডেন্টস মানে টোটাল 60 ইকুয়াল টু 20 স্টুডেন্টস লাইক ম্যাথ, তার মানে এ হচ্ছে যে 20 প্লাস 25 প্লাস 30, তারপরে মাইনাস সাম অফ টু গ্রুপ। হ্যাঁ, সাম অফ টু গ্রুপ, কিন্তু এই সাম অফ টু গ্রুপটা এখানে টোটালটা সাম না দিয়ে ভেঙে ভেঙে দিয়েছে। যেমন 5 জন হচ্ছে যে ম্যাথ আর ইংলিশ, 7 জন হচ্ছে যে ম্যাথ এন্ড সায়েন্স, 8 জন হচ্ছে যে সায়েন্স এন্ড ইংলিশ। তার মানে 5 প্লাস 7 প্লাস 8 যোগ হবে। এটা কি? এটা হচ্ছে সাম অফ টু গ্রুপ ওভারল্যাপ, তাই না? এন্ড প্লাস অল থ্রি এন্ড নান আছে কি? আছে। আছে, এই যে 3 তিনজন। 3। তাহলে এইখানে সবই জানা আছে, শুধু এই যে A3 যেটা মানে এটা মানে ভেরিয়েবলটা, এটা আমাদের দরকার। তাহলে A3 কি হয়ে যাবে? A3 ইকুয়াল টু তাহলে 60 থেকে মাইনাস হবে কত? মাইনাস হবে এখানে 5 7 12 আর 20 কত? সরি 8 এ 20, তাই না? 20 30 থেকে মাইনাসে গেলে 10 থাকবে, 10। আর এখানে 45 আর 10 এ 50 আর 10 এ 57, তাহলে 60 minus 57, answer is what? B. Option is B. স্যার টু হ্যাঁ। আর কথা না, টু আর কথা না। 2 মুছে ফেললাম তো। দেখো এই যে 55 এর সাথে 3 যোগ করলে তো 70, 57 না 58। ও আচ্ছা আচ্ছা, এটা সমস্যা নেই স্যার। মানে ক্যালকুলেশন ভুল হয়েছে আর কি, তাই তো? এটা হ্যাঁ হ্যাঁ ক্যালকুলেশন। দাঁড়ান, তা আমি আবার আনি একটু। আচ্ছা, তাহলে 60 তারপরে কত? 60 ইকুয়াল টু 20 প্লাস 25 প্লাস 30 মাইনাস 5 প্লাস 7 58 হবে আর কি। 8, হ্যাঁ, আর এরপরে প্লাস অল 3 প্লাস নান ছিল 3। ওকে, তাহলে এখানে 20, এখানে 10 থাকবে। ও 58 হবে, হ্যাঁ, ওই 45 55 56 58, রাইট। তাহলে অল 3 হচ্ছে 60 মাইনাস 58, 2 তাহলে না, 2 সরি, ক্যালকুলেশন আর কি ভুল হয়েছে। যাই হোক, এরপরটা দেখেন, ইন এ ক্লাস অফ 150 স্টুডেন্টস 90 হ্যাভ টেকেন ফাইন্যান্স, 75 taken banking, and 55 have taken economics. 10 students have taken finance and economics but not banking. 15 students have taken finance and banking but not economics. 25 students have taken banking and economics but not finance. Find out the number of students who have taken all or the three answers. তো all three জানতে চাওয়া হয়েছে, কিন্তু এটা কোন টাইপের? 1 না 2? হ্যাঁ, এক স্যার। 2 না 2, কারণ এই যে 10 স্টুডেন্টস হ্যাভ টেকেন ফাইন্যান্স এন্ড ইকোনমিক্স বাট নট ব্যাংকিং দ্বারা বোঝাচ্ছে যে আচ্ছা বুঝছি। অনলি ফাইন্যান্স এন্ড ইকোনমিক্স বা এক্স্যাক্টলি ফাইন্যান্স ইকোনমিক্স। তাহলে এটা রুল 2 এর আন্ডারে আপনারা এটা সলভ করে নিয়ে পারবেন, ঠিক আছে? নেক্সট ওয়ান, a total of 50 employees work in a bank branch of এটা আসলে ফুল স্টপ এখানে। Of these, 22 have taken the accounting course, 15 have taken finance, 14 marketing, 9 of them have taken exactly 2 of the courses. এই যে exactly শব্দটি ইউজ করা হয়েছে। One of them has taken all, মানে all three আর কি। So how many of the 50 employees have taken none of the courses? তাহলে 3 সেটের কোশ্চেন, নান জানতে চাওয়া হয়েছে কোন টাইপের? রুল কোনটা? 2। কেন? ওই যে এক্স্যাক্টলিটা দেওয়া আছে। এক্স্যাক্টলি। হ্যাঁ, তাহলে আমরা বসাই দিই শুধু ভ্যালুটা, যদিও রিটেন ছিল, আপনার রিটেনের সময় ফর্মুলাটা লিখে দিবেন আর এরপরে লাইনে ফিগার বসাবেন। আপাতত আমরা ফিগার বসাই শুরু করি। 50 হচ্ছে টোটাল, তাহলে 50 ইকুয়াল টু এ কত? 22 প্লাস কত? 15 প্লাস 14, তারপরে কি? -9। মাইনাস 9, মানে ওই তিনোটার যোগফল দিয়ে দিয়েছে। অনেক সময় তিনোটা ভেঙে ভেঙে দেয়, যোগ করতে হয়, আর এখানে তিনোটা যোগ করে দিয়েছে। 9 of them have taken exactly 2।
এরপরে কি হবে, এখানে কি হয়, -2 মাইনাস 2 ইন্টু অল থ্রি, 2 ইন্টু অল থ্রি মানে 1, তাহলে 2 ইন্টু 1 ইজ 2, অ্যান্ড প্লাস কি হয়, নান নান। এই কোশ্চেনে আমাদের এই নান None. জানতে চাওয়া হয়েছে। তাহলে নান ইকুয়াল টু 50 থেকে মাইনাস হয়ে যাবে, কত মাইনাস হবে, এখানে 2 আর 9 11, 14 থেকে 11 মাইনাস করলে কত, 3, 3 এখানে 15 সাথে যোগ করলে 18, 18 আর 22 40 40, তো 50 মাইনাস 40 ইকুয়াল টু 10, 10 ইজ আনসার। ঠিক আছে, রিটেন যেহেতু রিটেনের কোশ্চেন, আপনারা এখানে ফর্মুলার জন্য একটা লাইন বাড়াবেন, ক্যালকুলেশনের জন্য আরেকটা লাইন বাড়াবেন, এভাবে করে 4 লাইন হয়ে যাবে, 4 লাইন হয়ে যাবে, 4 লাইন এনাফ। স্যার এই রিটেনে কি ওই টি ইকুয়াল টু এভাবে দিলে হয়ে যাবে? হ্যাঁ হবে, তারপর টিটাকে টোটাল লিখে দিন আর কি, টোটাল, আর বাকিগুলো এবিসি লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। টোটাল ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি, এভাবে যা লিখেছি আমি প্রথমবার আর কি, সেরকম করে লিখে দিই। Question 86. The members of a club participate in at least one game. 20 of them play football, 10 play cricket, 12 play hockey. 3 of them play cricket only. 4 of them play both the cricket and football but not hockey. 2 of them participate in all games. How many people play both cricket and hockey but not football? এখন দেখেন, এটা আমরা যে ফর্মুলার দুটো বানালাম, ওই সরাসরি কিন্তু ফর্মুলার কোনো ইয়ার পার্টে নাই। যে জিনিসটা জানতে চাইছি সেটা কি, জানতে চাইছে বোথ ক্রিকেট অ্যান্ড হকি বাট নট ফুটবল, বোথ ক্রিকেট অ্যান্ড হকি বাট নট ফুটবল, মানে ওই যে এক্স্যাক্টলি টোটালের একটা অংশ এখানে জানতে চাওয়া হয়েছে। হ্যাঁ, আমরা যেটা ফর্মুলায় পেয়েছি সেটা টোটাল এক্স্যাক্টলি টোটালটা আর কি, কিন্তু এখানে কিন্তু একটা অংশ জানতে চাই, তিনটার মধ্যে একটা জানতে চেয়েছে। এই জন্য এখানে ফর্মুলা সরাসরি অ্যাপ্লাই করা যাবে না, এখানে বেটার হচ্ছে যে ভেন ডায়াগ্রাম দিয়ে করা আর কি। ঠিক আছে, তো আমি যদি ভেন ডায়াগ্রাম দিয়ে ট্রাই করি আমরা, দেখেন ভেন ডায়াগ্রামে যখনই করব তখন আমরা চেষ্টা করব যে ভিতর থেকে শুরু করা, মানে ওভারল্যাপিং যে জায়গাটা সেখান থেকে শুরু করা। হ্যাঁ, সবসময় আর কি। এখানে কি কি জিনিস, 20 অফ দেম প্লে ফুটবল, তাহলে লেটস সে এটা ফুটবল 20, তারপরে কি 10 প্লে ক্রিকেট, এটা ক্রিকেট 10, এবং 12 প্লে হকি, এটা হকি 12। এরপরে কি দেওয়া আছে, 3 অফ দেম প্লে ক্রিকেট অনলি। আচ্ছা, ক্রিকেট অনলি কোন জায়গাটায়, এটা তো আমরা চিনি, কোন জায়গাটায়, এই যে সি এর এই খালি বড় জায়গাটা না, বলেন এটা না, 3 অফ দেম প্লে ক্রিকেট অনলি। এরপরে 4 অফ দেম প্লে বোথ দ্য ক্রিকেট অ্যান্ড ফুটবল বাট নট ক্রিকেট, এটা কোনটা, বোথ ক্রিকেট অ্যান্ড ফুটবল বাট নট হকি, কোন ঘরটা, স্যার ঠিক এই এটা জায়গাটা হচ্ছে না, ট্যাক্সি স্যার। এই জায়গাটা না শুধুমাত্র, বলেন। হ্যাঁ, তাহলে এখানে কত, এটা 4, এটা 4। আচ্ছা, এরপরে কি 2 অফ দেম পার্টিসিপেট ইন অল গেম, তার মানে কি টোটাল অল 3, এই ঘরটা 2, এই ঘরটা 2। এখন কি জানতে চাইছে, হাউ মেনি পিপল প্লে বোথ ক্রিকেট অ্যান্ড হকি বাট নট ফুটবল, কোন সেলটা আমাদের দরকার, কোন সেলটা দরকার, বলেন, এই সেলটা কি না, দেখা যায়, জি স্যার। জি স্যার, জি স্যার। এই বাট নট ফুটবল মানে ফুটবল বাদ দিবেন, তাহলে ক্রিকেট আর হকির মধ্যে ওভারল্যাপিং যে জায়গাটা, এইটা আমাদের দরকার। আমি যদি একটু ভিন্ন কালার দিই, এই যে এই ঘরটা আমাদের দরকার আর কি। তো এই ঘরটা পাওয়ার জন্য কি খুব কঠিন কিছু, দেখেন তো, না এই স্যার, যে ক্রিকেটের সেলটা হিসাব করলেই তো হয়ে যাচ্ছে না, সব ক্রিকেটের সেলটা জি হিসাব স্যার। করলেই তো হয়ে যাচ্ছে, কারণ ক্রিকেটে মোট 10, তাহলে এই 10 তো এই 4টা জিনিস নিয়ে,
এর মধ্যে 3 আছে, 4 আছে, 2 আছে, এখানে কত হলে 10 হয়? তাহলে তো সেটাই তো। তাহলে কত হওয়া উচিত? 10 মাইনাস এক। 3 প্লাস 4 প্লাস 2 যেটা সেটা। তাহলে 7 9 তার মানে 1 ইজ দ্য অ্যান্সার। 1 অপশন এ হচ্ছে অ্যান্সার। এটাই ঠিক আছে। রিটার্ন যদি হতো তাহলে এইভাবে ভ্যান ডায়াগ্রাম দিয়ে করে তারপরে যেমনি লিখছি ফিগার এভাবে দেখাই দিয়ে। কিন্তু এমসিকিউতে এখানে আসলে ফর্মুলাটা সরাসরি অ্যাপ্লাই করা যাচ্ছে না, বিকজ ওই যে বললাম তো এক্স্যাক্টলি 2 এর একটা পার্ট দিয়েছে, 3টা পার্টের যোগফল দেওয়া থাকে নাই। দেওয়া থাকলে আর কি করা যেত। তো এরকম 3 সেটের ক্ষেত্রে আমরা কখনো মানে যেখানে ফর্মুলা সম্ভব সেখানে তো অবশ্যই ফর্মুলা শেষ করে দিব, কিন্তু কখনো কখনো ভ্যান ডায়াগ্রাম দরকার হবে, সেই ক্ষেত্রে ভ্যান ডায়াগ্রামের হেল্প নিব আর কি। ঠিক আছে, কত নাম্বার করলাম? 86। 86। কিন্তু শেষ করে ফেলতে পারতাম, বাট ওই যে টাইমটা নষ্ট হয়ে গেল আগে দিয়ে। ঠিক আছে, কয়টা কোশ্চেন থাকুক, সামনের আলোচনা সামনের দিন হবে আর কি। সবগুলো তো করবো না, যেগুলো ইম্পর্টেন্ট দরকার সেগুলো দেখাই দিব। ঠিক আছে, এখানে থাকুক আজকে না, জি স্যার। সেশন এন্ড করে দিলাম তাহলে আজকে। আসসালামু আসসালামু আলাইকুম।